ওয়ালাইকুম আসসালাম। হ্যালো এভরিওয়ান, ক্লাসটা আপনারা কাইন্ডলি শেয়ার করেন এবং মেনশন করে দেন আপনাদের ফ্রেন্ডদের। দ্রুত সবাই শেয়ার করেন কাইন্ডলি এবং মেনশন করেন ফ্রেন্ডদের। আজকে ইংলিশ ক্লাস আপনাদের ফ্রি ক্লাস। আজকে আমরা পড়াবো হচ্ছে পার্টস অফ স্পিচ, নাম্বার এবং হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। দ্রুত সবাই শেয়ার এবং মেনশন করেন, ক্লাস শুরু হয়ে যাবে দ্রুতই। সবাই শেয়ার এবং মেনশন করেন ফ্রেন্ডদের কাইন্ডলি। আফসানা রিমু আজকে পার্টস অফ স্পিচ, নাম্বার এবং হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস এই তিনটা কভার করা হবে। এবার ঠিক আছে? উল্টো হয়ে গেলে আপনারা রোটেট করে নেন ফোনটা। আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম দীপাঞ্জন সরকার। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করছি। ওকে, আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করেন সবাই। ওকে, 600+ হয়ে গেছে। আমরা তাহলে শুরু করি। আপনারা আরও শেয়ার এবং মেনশন করতে থাকেন কাইন্ডলি। আজকে আমরা যেটা পড়বো এটা হচ্ছে প্রথমে আমরা যেটা দিয়ে স্টার্ট করব এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আপনাদের কৃষির যে কোশ্চেন, এগ্রিকালচার ইউনিভার্সিটির যে কোশ্চেন, এখানে পার্টস অফ স্পিচ, নাম্বার, ভয়েস ন্যারেশন, এরপর হচ্ছে আপনার রাইট ফর্মস অফ ভার্বস, এগুলো থেকে মেইনলি আসে। এরপর স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো থেকে আসে। তো আজকে আমরা তিনটা টপিক কভার করব, পার্টস অফ স্পিচ, নাম্বার এবং হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। বাকিগুলো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে পরবর্তীতে বাকি ক্লাসগুলো নেওয়া হবে। আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে সেটা। তো আমরা ক্লাস শুরু করি এখন। প্রথমে আমরা পড়ব হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কয় প্রকার এটা আপনারা জানেন সবাই। এটার শুরুতে এত কিছু বলার নাই, ডিটেলস। পার্টস অফ স্পিচ হচ্ছে মেইনলি 8 প্রকার। আমাদের হচ্ছে নাউন, এরপর হচ্ছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং হচ্ছে ইন্টারজেকশন। এই 8টা হচ্ছে আমার পার্টস অফ স্পিচ, এই 8 প্রকার। কিন্তু আমার অ্যাডমিশন টেস্টের জন্য আপনাদের যেগুলো আসতে পারে পরীক্ষা, মেইনলি এগুলো হচ্ছে আপনার কি কি পড়তে হবে না অ্যাডমিশন টেস্টের জন্য। আপনার এই প্রিপোজিশন পড়তে হবে, এই কনজাংশন, ইন্টারজেকশন, প্রোনাউন এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, এগুলো বেশি পড়তে হবে না, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। কিন্তু মেইনলি আপনাদের পরীক্ষা যেটা আসবে এটা আসবে হচ্ছে নাউন, ভালোভাবে পড়তে হবে। ভার্বও লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ পড়তে হবে, অ্যাডভার্ব পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে। এই 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই 4টা থেকে পরীক্ষায় আসে জেনারেলি। তো আজকে আমরা যেটা পার্টস অফ স্পিচ যেহেতু শুরু করতেছি, আমরা আজকে মেইনলি ফোকাস করব হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এটার উপর প্রিপোজিশনটা আমরা পরে পড়াবো, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো আমরা পড়াবো না। ভার্ব একটু আপনাদের টাচ দিব, কারণ ভার্বটা আসে পরীক্ষায়, কিছু কিছু আসে। এবং হচ্ছে প্রোনাউনটাও হালকা পড়াবো, প্রোনাউনটাও হালকা আসে, এগুলো পড়াবো। কিন্তু মেইনলি আমাদের থাকবে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো আমরা ফার্স্টে শুরু করব হচ্ছে নাউন দিয়ে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দেখাচ্ছি যেটার মধ্যে 8টা পার্টস অফ স্পিচই রয়েছে। তো এই হচ্ছে ওয়েল, এটা কোন পার্টস অফ স্পিচ?
তারপর হচ্ছে দা, এটা পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে আর্টিকেল। তারপর হচ্ছে ওল্ড ম্যান ওয়াজ সিটিং আন্ডার এ ট্রি অ্যান্ড পেশেন্টলি ওয়েটিং ফর হিজ সান। এখানে 8টা পার্টস অফ স্পিচই রয়েছে। তো আমি প্রথমে আপনাদেরকে চেনাবো কোনটা কোন পার্টস অফ স্পিচ, এবং পরবর্তীতে ক্লাস আরও আগাবে যখন, তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কোন পার্টস অফ স্পিচ কোনটা। এই যে ওয়েল, ওই ওয়েলটা হচ্ছে একটা ইন্টারজেকশন। এখন আরও কি কি ইন্টারজেকশন আছে, আমরা যেখানে আমাদের আশ্চর্যবোধক যদি কোনো এক্সপ্রেশন প্রকাশ করতে চাই সেই ক্ষেত্রে আমরা ইন্টারজেকশন ব্যবহার করতে পারি, যেমন ওহ, এরপর হচ্ছে আপনার ফা, ফাই, মানে কোনো আশ্চর্যবোধক কোনো এক্সপ্রেশন বা যেগুলো নর্মালি ভাষায় প্রকাশ করা যায় না, মানে শব্দের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলো কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করতে পারি না, ওইটাই হচ্ছে ইন্টারজেকশন। আমার যে এক্সপ্রেশনগুলো এগুলো হচ্ছে ইন্টারজেকশন। এরপর এখানে দা আছে, দা হচ্ছে একটা আর্টিকেল। এরপর হচ্ছে এই দেখেন যে এখানে ওল্ড ম্যান, এই ওল্ড ম্যানটা হচ্ছে একটা নাউন। এরপর দেখেন নাউনের পর আসছে এখানে ভার্ব, ওয়াজ সিটিং, সিট হচ্ছে একটি ভার্ব, সিট, সিট মানে হচ্ছে বসা, এই সিট ভার্ব, এবং সিটের সাথে ওয়াজ সিটিং, এটা আপনারা জানেন, টেন্স আপনারা সবাই জানেন, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব। আন্ডার, আন্ডারটা কি, আন্ডারটা হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশন। এরপর হচ্ছে ট্রি, ট্রি হচ্ছে আরেকটা নাউন। তো এইখান থেকে আমি আপনাদেরকে আরও পড়াবো। দেখেন আর্টিকেল, এ হচ্ছে আর্টিকেল, দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে দেখেন নাউন, আবার দেখেন আর্টিকেলের পরে হচ্ছে নাউন, আর্টিকেলের পরে সবসময় নাউন বসবে, আর্টিকেলের পরে নাউন বসবে মেইনলি, কিন্তু হচ্ছে মানে অ্যাডজেক্টিভ বসতে পারে, এটা এক্সেপশনাল কেসে, এটা আমরা পরবর্তীতে ক্লাসে আরও ক্লিয়ার হব। এরপর দেখেন এই যে পেশেন্টলি, এই যে অ্যান্ডটা হচ্ছে একটা কনজাংশন, অ্যান্ডটা হচ্ছে একটা কনজাংশন, অ্যান্ড, বাট, অর, ইয়েট, লেস, আনলেস, আনটিল, এগুলো হচ্ছে কনজাংশন। এবার হচ্ছে পেশেন্টলি, পেশেন্টলিটা কি, পেশেন্টলিটা হচ্ছে আপনারা এই রুলসটা জানেন নিশ্চয়ই, যে এল ওয়াই, আমরা জেনারেলি এটা জানি, শুধু এটাই জানি যে এল ওয়াই যদি থাকে তাহলে আমরা অ্যাডভার্ব বলি, ঠিক আছে, এল ওয়াই থাকলে অ্যাডভার্ব, তাহলে এই যে এল ওয়াই আছে অ্যাডভার্ব। এরপর হচ্ছে ওয়েটিং, ওয়েটিং কি, ওয়েট, ওয়েট করা, এটা হচ্ছে অপেক্ষা করা, এটা হচ্ছে একটা ভার্ব। এই দেখেন ভার্বের আগে বসছে অ্যাডভার্ব, ঠিক আছে, তাহলে ভার্বের আগে অ্যাডভার্ব বসছে। এরপর কি, আবার প্রিপোজিশন। এরপর হচ্ছে হিজ, সান, হিজ হচ্ছে প্রোনাউন এবং সান হচ্ছে আপনার নাউন। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমার 8 ধরনের পার্টস অফ স্পিচ সবগুলোই রয়েছে। এরপর আমরা ডিটেলস আর একটু পড়তে থাকবো। এখন আমরা পড়বো হচ্ছে নাউন, শুরুতে আমরা নাউন পড়বো। এই নাউনের মধ্যে আপনারা দেখেন নাউন হচ্ছে, নাউনের ফাংশনটা কি বা নাউনের কাজটা কি, নাউন দিয়ে আমি কি কোন জিনিসটাকে ডিফাইন করব। এখন দেখেন যে থিং, পার্সন এবং কোয়ালিটি, এইগুলোর নাম, কোয়ালিটি মানে হচ্ছে গুণ, গুণের নাম, এই কোয়ালিটির নাম, তারপর হচ্ছে পার্সনের নাম বা কোনো জিনিস বা বস্তুর নাম যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আপনার নাউন, কোনো কিছু নাম প্রকাশ করব। এই নাউন হচ্ছে মেইনলি কয়েক ধরনের প্রকারভেদ আছে, আমরা 2 ধরনের প্রকারভেদ করব, একটা হচ্ছে 5 প্রকার, আর একটা হচ্ছে আপনার 2 প্রকার। যে 5 প্রকার আমি আপনাদেরকে অত ডিটেলসে পড়াবো না, মানে একদম ডিটেলসে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের পরীক্ষায় যেগুলো আসে এগুলো আমি পড়াচ্ছি জাস্ট। তো এখানে দেখেন আপনারা নাউন হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো আপনারা জানেন। প্রপার হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম, এরপর হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো কোনটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রপার নাউন হচ্ছে আপনার কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম, যেমন হচ্ছে করিম, রহিম, হ্যাঁ এগুলো। তারপর হচ্ছে যে আপনাদের এখানে কে কমেন্ট করতেছে, ইসমত আরা রেখা, সাইদুর রহমান ফাহিম, সামিয়া আফরোজ, এই সবগুলো হচ্ছে এক একটা প্রপার নাউন। এছাড়াও স্থানীয় নাম থাকতে পারে, যেমন ঢাকা, চিটাগং, রাজশাহী, বিভিন্ন নাম যেটা আমরা প্রকাশ করবো কোনো ব্যক্তি বা বস্তুর নাম। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসের সামিয়া আফরোজ কমেন্ট করেছেন যে এই ক্লাসের নোট দেওয়া হবে কিনা, হ্যাঁ নোট দেওয়া হবে। এরপর দেখেন এগুলো হচ্ছে প্রপার নাউন, এগুলো আপনারা জানেন, আমি অত ডিটেলস বলবো না। আর এরপর হচ্ছে কমন নাউন, যেমন হচ্ছে ধরেন যে আমার নাম দীপাঞ্জন, আমি হচ্ছে একজন কি মেইল, তাহলে এই মেইলটা হচ্ছে একটা কমন নাউন। সমগ্র নামগুলোকে আমি যদি একসাথে একটা কমন ওয়েতে ব্যবহার করতে চাই, একটা কমন ওয়েতে যদি কোনো একটা নামকে বলতে চাই তাহলে সেটা হচ্ছে আপনার কমন নাউন। কোনো একটা মেয়ের নাম তাহলে আমি বলবো হচ্ছে গার্ল, গার্ল হচ্ছে আমার কমন নাউন। এখন কালেকটিভ নাউন কি এটা পড়ার আগে আমি বলবো হচ্ছে এই ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটা কি। ম্যাটেরিয়াল মানে হচ্ছে কোনো বস্তুর নাম, হ্যাঁ কোনো বস্তু যেগুলো ওয়েট করা যায়, হ্যাঁ
যেগুলো কাউন্ট করা যায় না, যেমন হচ্ছে রাইস, এরপর হচ্ছে মানি, হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। এরপর হচ্ছে আয়রন, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণের নাম, যেমন হচ্ছে আপনার এই কাইন্ডনেস, হ্যাপিনেস, হেল্পলেসনেস, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউনটা হচ্ছে কমন নাউনেরই একটা পার্ট। যেমন আমি যদি বলি যে কমন নাউন হচ্ছে ডাকাতদের, যেই ডাকাত ডাকাত যারা তাদেরকে আমরা বলি কি রবার বা রবার্স। তাহলে এই রবার হচ্ছে সমগ্র ডাকাত, তাদেরকে আমরা যদি এক্সপ্রেস করতে চাই, বলতে চাই, তাহলে আমার বলতে হবে এই রবার। কিন্তু কয়েকজন রবার যদি একসাথে থাকে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে গ্যাং। তাহলে গ্যাংটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনটা হচ্ছে কমন নাউনের একটা পার্ট, কমন নাউনেরই একটা অংশ হচ্ছে কালেকটিভ নাউন। এই যে পরবর্তীতে আপনারা আরও দেখতে পাবেন এখানে আছে, দেখেন এই যে কাউ। কাউ হচ্ছে আপনার একটা কমন নাউন, হ্যাঁ সমগ্র যে আমি কাউ জাতিকে যদি বুঝাই তাহলে কাউ হচ্ছে কমন নাউন। আর এটার যে কালেকটিভ নাউন এটা হচ্ছে হার্ড, হ্যাঁ। এরপর ধরেন যে এই ফিশ, ফিশেরটা হচ্ছে স্কুল অফ ফিশ, স্কুল অফ ফিশ, এটা হচ্ছে আপনার স্কুলের কালেকটিভ নাউন। এবার হচ্ছে প্লেয়ার, প্লেয়ারের কালেকটিভ নাউন হচ্ছে টিম। কয়েকজন প্লেয়ারকে নিয়ে একটা টিম গঠিত হয়। রবার্টসটা আমি অলরেডি বলে দিয়েছি, এটা হচ্ছে গ্যাং। রবার্টসের কালেকটিভ নাউন হচ্ছে গ্যাং। এখন আপনাদের অ্যাডমিশন টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা আসে পরীক্ষায়, কি এবং হচ্ছে শিপ। এই শিপের কালেকটিভ নাউন কি এটা আপনারা যদি জানেন কমেন্টে জানান। আর হচ্ছে কি, এই কি এর কালেকটিভ নাউন কি এটা আপনারা কমেন্টে জানান। এটা আপনারা কমেন্টে জানান, দেখি কমেন্ট করেন। এই শিপ এবং হচ্ছে কি, এই দুইটার কালেকটিভ নাউন কি হবে আপনারা কমেন্টে জানান, এবং হচ্ছে আপনারা শেয়ার করতে থাকেন আর মেনশন করতে থাকেন ফ্রেন্ডদের। হ্যাঁ একজন কমেন্ট করে সাপ সানা রিমু ফ্লক, ফ্লক কমেন্ট করে সাপ সানা রিমু। এটা হচ্ছে কিসের, শিপের ক্ষেত্রে নাকি কি এর ক্ষেত্রে, কোনটা? কি এর ক্ষেত্রে কোনটা হবে? কি চাবি, এটা আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কিটা একাধিকবার এসেছে পরীক্ষায়। এরপর হচ্ছে আপনার এই শিপ, জি কমেন্ট করেন আপনারা আর ফ্রেন্ডদের মেনশন করতে থাকেন, শেয়ার করতে থাকেন ক্লাসটা কাইন্ডলি। জি এই যে তানহা মৃধা, সে বলেছে কি এটা হবে এ বাঞ্চ অফ কি। হ্যাঁ এ বাঞ্চ অফ কি, এটা হবে হচ্ছে কি এর কালেকটিভ নাউন। এবং আগে একজন কমেন্ট করেছিলেন যে শিপের ক্ষেত্রে হচ্ছে ফ্লক। হ্যাঁ শিপের কালেকটিভ নাউন হচ্ছে ফ্লক। আপনি যদি কয়েকটা শিপকে নিয়ে যেমন চড়াইতে যান তাহলে সেটা হবে হচ্ছে আপনার ফ্লক। একগুচ্ছ শিপ, 5টা 10টা এরকম শিপকে বলবে হচ্ছে আপনার ফ্লক। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই শিপ আর হচ্ছে আপনার এই কি, এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং বার্ডেরটা আমি বলে দেই, বার্ডের মানে এক ঝাঁক পাখি যদি উড়ে যায় তাহলে এক ঝাঁক পাখিকে বলবে হচ্ছে আপনার ফ্লাইট। এটা জেনে রাখেন, ফ্লাইট, ফ্লাইট বলা হবে, এই বার্ডেরটাকে বলা হবে ফ্লাইট। এটা আপনারা জানতেন কিনা জানান যে ফ্লাইটটা কেউ আগে জানতেন কিনা, বার্ডের যে কালেকটিভ নাউন। এরপর আমরা পড়বো হচ্ছে আপনার সাম কালেকটিভ নাউন। এইগুলো হচ্ছে আপনার কিছু ইম্পর্টেন্ট কিছু কালেকটিভ নাউন। এইগুলো হচ্ছে আপনার যেমন হচ্ছে আর্মি, জুরি এবং হচ্ছে কমিটি। হ্যাঁ এই কমিটি বানানটা কিন্তু খেয়াল রাখবেন, এই স্পেলিংটা আসে স্পেলিংয়ে COMMTEE, তিনটাই কিন্তু ডাবল, এটা খেয়াল রাখবেন। এরপর আমরা ম্যাটেরিয়ালস নাউন অলরেডি আপনাদেরকে বলেছি যে আয়রন, রাইস, উড, মিল্ক, গোল্ড, ওয়াটার, এগুলো লেস ইম্পর্টেন্ট। এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অবস্থা বা গুণের নাম যদি বোঝায়, তাহলে যেমন অনেস্টি, ব্রেভারি, কাইন্ডনেস, ফ্রেন্ডশিপ, ফ্রিডম, চাইল্ডহুড, এগুলো হচ্ছে গুণের নাম। যেমন কেউ অনেস্ট থাকলে এটা তার গুণের নাম। এরপর হচ্ছে ব্রেভারি, হ্যাঁ কাইন্ডনেস, এটা গুণের নাম। তারপর হচ্ছে ফ্রিডম, ফ্রেন্ডশিপ, এগুলো আপনার যদি কোনো গুণের বা কোনো অবস্থার নাম বুঝায় তখন হচ্ছে এটা হবে, কোয়ালিটির নাম বুঝায় তখন হবে।
এরপর আমি আরেকটা প্রকারভেদ পড়াবো। জি ক্লাস নোট পাবেন, ক্লাস নোট আপনাদেরকে দেওয়া হবে, আপনারা ক্লাস নোট পাবেন, পিডিএফ পাবেন ক্লাস নোটের। ফ্লক হচ্ছে আপনার শিপের হচ্ছে ফ্লক। আপনারা নোট নেন, হ্যাঁ আপনার নোট নেন এবং ক্লাস নোট দেওয়া হবে। জি এরপর দেখেন আপনারা, ক্যামেরা নড়তেছে না, আমি একটু ফিক্স করতেছি একটু। হ্যাঁ দেখেন, এই যে এরপর আমরা পড়বো হচ্ছে কাউন্টেবল নাউন এবং হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা আগে যে নাউনগুলো পড়েছি, যেমন হচ্ছে আপনার প্রপার, কমন এবং হচ্ছে কালেকটিভ, এগুলো হচ্ছে কাউন্ট করা যায়। ব্যক্তি, এরপর হচ্ছে শিপ, হ্যাঁ এরপর হচ্ছে ফ্লক, এগুলো কাউন্ট করা যায়। কিন্তু আপনি ম্যাটেরিয়ালস নাউন কাউন্ট করতে পারবেন না, অ্যাবস্ট্রাক্ট নাউন কাউন্ট করতে পারবেন না, আপনি কাইন্ডনেস, হ্যাপিনেস এগুলো কাউন্ট করতে পারবেন না। কিন্তু আপনি ম্যাটেরিয়াল নাউন এগুলো আপনি কাউন্ট করতে পারবেন না। যেগুলো আপনি কাউন্ট করতে পারবেন এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন এটার জন্য একটা বোনাস টিপস আছে, যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোথায় আমরা মাছ ইউজ করব, কোথায় মেনি ইউজ করবো, এটা কি আপনারা জানেন? কমেন্টে জানান তো, যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি হবে নাকি মাছ হবে, কোনটা হবে? যে এটা আপনারা জানান, যে এখানে কোথায় মেনি হবে আর কোথায় মাছ হবে। এক জায়গায় হবে মাছ, এক জায়গায় হবে মেনি। এটা আমি আপনাদেরকে জানাবো একটু পর। এবং হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই কমন এবং এই কালেকটিভ নাউন, এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। মিষ্টি মুসারাত উনি বলেছেন কাউন্টেবলে মেনি হবে। এছাড়াও আরও অনেকেই, সীমা বলেছেন কাউন্টেবলে মেনি হবে, কাউন্টেবলে মেনি হবে। হ্যাঁ আপনারা রাইট, কাউন্টেবলের আগে মেনি হবে, কাউন্টেবলের আগে অল টাইম মেনি। আর আনকাউন্টেবলের আগে হবে হচ্ছে মাছ, যেগুলো আমি কাউন্ট করতে পারবো না এগুলো হবে হচ্ছে মাছ। আরেকটা আমি আপনাদেরকে বোনাস টিপস দেই, এটা হচ্ছে লিটল, লিটল, যেগুলো কাউন্ট করা যায় না এগুলোর সাথে হয় লিটল। নোট নেন লিটল, এটা হবে হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে। আর কাউন্টেবলের ক্ষেত্রে হবে হচ্ছে ফিউ হবে হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রে। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে হবে হচ্ছে লিটল। এটা মনে রাখবেন, পরীক্ষায় এটা আসে। জি মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, আপনার সঠিক হয়েছে, কাউন্টেবলের আগে মেনি আর আনকাউন্টেবলের আগে হবে হচ্ছে মাছ। ফাতেমা রহমান, মেনি কাউন্টেবল নাউন। তারপর হচ্ছে সজীব মণ্ডল, হ্যাঁ এফইউ হবে কাউন্টেবলের ক্ষেত্রে, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে হবে লিটল। হ্যাঁ খাদিজা তালুকদার, কাউন্টেবল মেনি, আনকাউন্টেবল মাছ। জি এটাই ফার্স্ট ইংলিশ ক্লাস, উম্মে হানি, নির্জনা। হ্যাঁ আরও ইংলিশ ক্লাস হবে, আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে, আপনারা যদি চান আরও ক্লাস হবে। এরপর আপনাদের জন্য কিছু এক্সারসাইজ। হ্যাঁ হুইচ ওয়ান ইজ প্রপার নাউন, এটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি। আজকে আপনাদের ক্লাসে থাকবে সুমনা ভাবি থাকবে, আপনাদেরকে আমি নাম্বার যখন পড়াবো তখন সুমনা ভাবি আসবে নাম্বার পড়ানোর সময়। সিঙ্গুলার থেকে প্লুরাল এটা হবে। এরপর দেখেন ওই প্রপার নাউন, এখানে আপনারা এই কমেন্টে আনসার দেন, এইগুলোর এই এক্সারসাইজগুলোর একের আনসার কি হবে। হুইচ ওয়ান ইজ প্রপার নাউন, ম্যান, গ্রুপ, রান, ঢাকা, কোনটা, এখানে কোনটা প্রপার নাউন আপনারা আনসার দেন। এবার হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্ল কোন নাউন, এই 3টা MCQ। হ্যাঁ এখানে 3টা MCQ আছে, এগুলো আনসার দেন। হোয়াট কাইন্ড অফ ম্যান নাউন ইজ নাউন, এটা আমি আনসার আপনাদেরকে বলে দিব 3 নাম্বারটা। প্রথম 2টা আনসার দেন, 1 এবং 2 এর আনসার দেন। জি ইয়াসির আরাফাত ইমরান উনি বলেছেন ঢাকা 1 নাম্বার। জি 1 ঢাকা। 2 বলেছেন কমন নাউন গার্ল, ইয়েস। সীমা, আতিয়া হুমায়রা 1 ঢাকা। নিসফি শাহ 1 ডি।
সৌরভ একের এ, সৌরভ একের এ, হ্যাঁ একের এ হবে না, প্রপার নাউন। ম্যান হচ্ছে কি কমন নাউন, সমগ্র পুরুষ জাতিকে বোঝানোর জন্য ম্যান ইউজ করব, কমন নাউন। এক ডি, হ্যাঁ আপনাদের মোস্ট অফ দ্য আপনারা পেরেছেন। একের হচ্ছে ডি ঢাকা, আর দুইয়ের হচ্ছে আপনার গার্ল হচ্ছে কমন নাউন, দুইয়ের বি। আর নাউন, এই নাউনটা কি, নাউনটা হচ্ছে 3 নাম্বারটা কমেন্ট করেন আপনারা, 3 নাম্বারটা নাউন ইটসেলফ। মাহবুবা পুতুল নাউন হচ্ছে নাউন। মারজান মারজা নাউন হচ্ছে নাউন। সুদীপ্ত নাউন, জি 3 হচ্ছে নাউন। অল কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ দে আর নাউন। যত ধরনের নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব যাই হোক সবই হচ্ছে নাউন। এরপর দেখেন আপনারা এটা আপনাদের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার। এটা হচ্ছে শেরে বাংলা কৃষি 2007-08। এটার আনসার কি হবে? হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ডিসপার্স? ডিসপার্সের নাউন কি হবে? ডিসপারি, ডিসপারশন, ডিসপারজাল নাকি ডিসপারশন, কোনটা হবে? এখানে কোনটা হবে এটা কমেন্টে জানান। এটার জন্য ম্যাজিক ট্রিক্স পড়াবো আপনাদের। তিননি কমেন্ট করেছেন, 4-এর বি। এরপর চৌধুরী রুমানা কমেন্ট করেছেন 4-এর বি। হৃদয় মজুমদার 4 বি। মেরাজ ইসলাম বি। ডিসপারজাল একজন কমেন্ট করেছেন ডিসপারজাল। তাবাসসুম খান। সৌরভ কমেন্ট করেছে ডি ডিসপারশন, ডিসপারশন 4। হ্যাঁ মার্জান মার্জা, আচ্ছা অনেকেই কমেন্ট করেছেন ডিসপারশন। এটা হচ্ছে, এটা কি এটা আমি পরে বলবো, এটার আনসার কি এটা আমি পরে বলবো। অনেকেই কমেন্ট করেছেন বি সি ডি, হ্যাঁ আমি এটা বলবো। দেখেন এখানে আমাদের একটা ম্যাজিক ট্রিক্স আছে যে আমরা নাউনটাকে কিভাবে চিনব। আপনাদের দুইভাবে কোশ্চেন আসতে পারে, যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন্ড ওয়ার্ডটা কি, নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন, সেটা আপনারা একভাবে চিনবেন। নাউন প্রপার নাউন থাকলে চিনে ফেলবেন, কমন নাউন এগুলো যদি চিনে যান তাহলে তো চিনলেন। কিন্তু যদি এরকম আসে যে একটা ওয়ার্ড দেওয়া থাকলো, এই ওয়ার্ডটা কি, যেমন আপনাদের দেওয়া থাকলো যে প্রোডাকশন বা হচ্ছে পপুলেশন, বা এরকম ওয়ার্ডটা দেওয়া থাকলো ডিসপারশন, এই ওয়ার্ডটা কি, তো তখন আপনি কিভাবে বুঝবেন? এটার জন্য হচ্ছে আপনার ম্যাজিক ট্রিক্স। আপনারা ম্যাজিক ট্রিক্সটা দেখেন, আপনাদের ওয়ার্ডের শেষে দেখেন, ওয়ার্ডের শেষে যদি শন, TION শন, SION শন, শন শন, হুড HOOD হুড, যেমন হচ্ছে বয়হুড, তারপর হচ্ছে চাইল্ডহুড, এরপর হচ্ছে ডম, ডম মানে হচ্ছে উইজডম, ফ্রিডম, এইগুলো যদি থাকে ওয়ার্ডের শেষে তাহলে সেটা হচ্ছে নাউন, সেটা চোখ বন্ধ করে নাউন। এগুলো মুখস্থ রাখবেন, এই যে শন শন, হুড, ডম, এরপর হচ্ছে শিপ, হ্যাঁ ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, এগুলো হচ্ছে নাউন। এরপর হচ্ছে মেন্ট, হ্যাঁ এনজয়মেন্ট, এস্টাবলিশমেন্ট, ডেভেলপমেন্ট, মেন্ট যদি থাকে। এরপর হচ্ছে যে NCE আর হচ্ছে NES। ভাই ইংরেজি ক্লাস কবে থেকে নিচ্ছেন? হ্যাঁ এটাই ফার্স্ট ক্লাস, ইংরেজি এটাই ফার্স্ট ক্লাস। আফসানা রিমা কমেন্ট করেছে কালেকশন, হ্যাঁ কালেকশন হচ্ছে একটি নাউন। এরপর হচ্ছে হ্যাঁ এটাই ফার্স্ট ক্লাস। হ্যাঁ সালফার ট্রাইঅক্সাইড, রিলেশনশিপ, গুড, এটা হচ্ছে নাউন। তো এই যে এইগুলো আপনারা খেয়াল রাখবেন, এই ম্যাজিক ট্রিক্সটা যে আছে এইগুলো আপনারা খেয়াল রাখবেন, এটা মুখস্থ করতে হবে। এটা শন শন, হুডডম, শিপমেন্ট, এন্স নেস, CY, URE, ER, অর, ইজম, ITY, TY, IST, এইগুলো যদি থাকে, এইগুলো থাকলে হচ্ছে শব্দের শেষে, তখন হচ্ছে আপনাদের সেটা নাউন হবে। যেমন হচ্ছে দেখেন এই যে কাইন্ডনেস, এরপর হচ্ছে হেল্পলেসনেস, হ্যাপিনেস, এই যে নেস আছে, নেস, এই নেস থাকলেই নাউন হবে। যে মেন্ট আছে এনজয়মেন্ট, এস্টাবলিশমেন্ট, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার নাউন হবে। যে শিপ, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, এরকম আরও কি কি জানেন আপনারা এগুলো জানান, কমেন্ট করেন যে আরও কিছু নাউন কমেন্ট করেন। হ্যাঁ এই যে সুমাইয়া সুলতানা কমিউনিকেশন, অ্যাডমিশন, অনামিকা মিহি, হ্যাঁ অ্যাডমিশন একটা নাউন। ইয়াসিন আরাফাত কাইন্ডনেস, হ্যাঁ টেলিগ্রামে শেয়ার করা হবে, পাবেন। মিজানুর রহমান, এরপর হচ্ছে সাকিব রেজা, এরপর হচ্ছে আপনার
হ্যাঁ, এই যে এই জিনিসটা আপনাদের এগুলো খেয়াল রাখবেন যে এই যে শন শন হুড ডম শিপ মেনটেন্স, আপনারা এরকম আরও ম্যাজিক ট্রিক্স আছে পরবর্তীতে আপনারা এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলোর ক্ষেত্রে ভার্ব এগুলোর ক্ষেত্রে ম্যাজিক ট্রিক্স আছে, এগুলো জানার জন্য ক্লাসটা শেয়ার করেন আর ফ্রেন্ডদের মেনশন করেন, কাইন্ডলি শেয়ার করেন ক্লাসটা আর হচ্ছে মেনশন করেন। হ্যাঁ, এনভায়রনমেন্ট ইটসেলফ ইজ এ নাউন তাবাসসুম খান। সেলডম, আপনি সেলডম হচ্ছে সেলডম আসবে ভাই, সেলডম নাউন না, সেলডমটা আমি পরে বলবো, সেলডম আছে পরে, এটা হচ্ছে এক্সেপশনাল রুল, এটা হচ্ছে এক্সেপশনাল রুল, সেলডমটা পরবর্তীতে আসবে। হ্যাঁ, উইজডম তাবাসসুম খান, লামিয়া ইসলাম চাইল্ডহুড, জেরিন তাসনিম ব্রাদারহুড, হ্যাঁ মারুফ আক্তার সুমা প্রিপারেশন, এরপর হচ্ছে ইসরাত জাহান পায়েল, হুড আইটিওয়াই ডম আইটিওয়াই, হ্যাঁ এগুলো থাকলে আপনার নাউন হবে। লাইভলিহুড এগুলো থাকলে নাউন হবে। ক্লাসটা শেয়ার করেন আর কাইন্ডলি মেনশন করেন ফ্রেন্ডদের। হ্যাঁ, কনভারসেশন, হ্যাঁ এরপর হচ্ছে দেখেন একটা বোনাস টিপস আপনাদের জন্য, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করেন এই বোনাস টিপসটা। এই দেখেন আইসিই, এইটা যদি থাকে ওয়ার্ডের শেষে আইসিই তাহলে হবে হচ্ছে নাউন, আর যদি আইএসি থাকে তাহলে হবে ভার্ব। এই যে অ্যাডভাইস এটা হচ্ছে নাউন আর অ্যাডভাইস এটা হচ্ছে ভার্ব, এটা খেয়াল রাখবেন যে আইসি পরীক্ষায় আসে যে অ্যাডভাইস এসি দিয়ে আসে, আইএসি দিয়ে আসে, তখন কিন্তু আনসারটা ভার্ব হবে। হ্যাঁ, সেলডমটা সাকিব রেজা রায়হান, সেলডমটা অ্যাডভার্ব হবে কিনা আমি আসবো, হ্যাঁ সেলডমটা নিয়ে আসবো, সেলডমটা আপনাদের পরবর্তীতে পড়াবো আমি, আছে এখানে নোটস দেওয়া হবে আপনাদের, আমি পড়াবো একটু পর। এই দেখেন যে আইসিই যদি থাকে তাহলে হবে হচ্ছে নাউন আর আইএসি থাকলে হবে ভার্ব, এটা কিন্তু পরীক্ষায় আসছে এর আগে একবার যে অ্যাডভাইস এটা দিয়েছিল, এটা কিন্তু আপনার নাউন দেওয়া যাবে না তখন। এবং আপনাদের জন্য আরও কিছু এক্সারসাইজ আছে, যেমন এই যে দেখেন এখানে আইসিই আইএসই দিয়ে আছে, হ্যাঁ এখানে দেখেন যে আইএসই কিন্তু একটা দিয়ে হচ্ছে আইসিই, এটা আপনি এলিমিনেশন প্রসেসের মাধ্যমে আনসারটা করতে পারেন, কিন্তু আপনার এই রুলসটা আগে জানতে হবে যে আইএসিটা খেয়াল করতে হবে। হ্যাঁ, সি থাকলে হচ্ছে একজন কমেন্ট করেছেন আফসানা রিমু, সি নাউন এস ভার্ব, ইয়েস সি থাকলে নাউন হবে আইসিই, আর আইএসি থাকলে ভার্ব হবে। এগুলো নোট নেন, হ্যাঁ এগুলো নোট নেন আর হচ্ছে শেয়ার করেন, ক্লাসটা শেয়ার করেন প্লাস মেনশন করেন ফ্রেন্ডদের কাইন্ডলি। হ্যাঁ, একের হবে এ প্র্যাকটিস। এরপর হচ্ছে হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ ব্রুটাল, হ্যাঁ এই ব্রুটালের নাউনটা কি, হ্যাঁ এটা কি হবে এটা আপনারা কমেন্টে জানান, ব্রুটালের নাউন ফর্ম কি হবে। আপনাদের যে ম্যাজিক ট্রিক্স শুরুতে আমরা দিছি যে ছক অনুসারে, এইখানে অনুসারে কোনটা হবে, এই যে আপনাদের যে ম্যাজিক ট্রিক্সের সব স্ক্রিনশট নেন, ম্যাজিক ট্রিক্স ওয়ার্ডের শেষে থাকবে। হ্যাঁ, এরপর আপনারা এই ব্রুটাল, হ্যাঁ এই ব্রুটালের 2 নাম্বার আনসারটা কি হবে। চৌধুরী রুমানা সি, সৌরভ হচ্ছে এ, হৃদয় মজুমদার আপনি বলেছেন এ, লুবানা ইয়াসমিন এ, সাবিহা চৌধুরী এ, হ্যাঁ অনেকে কমেন্ট করছেন এ। হ্যাঁ, এই যে টিওয়াই আমি বলেছি টিওয়াই বা আইটিওয়াই এটা থাকলে নাউন হবে, তাহলে এটা আমাদের ম্যাজিক ট্রিক্স থেকে আনসার। আইটিওয়াই থাকলে নাউন, তাহলে এটা হবে ব্রুটালিটি। আশা করি পরীক্ষায় আর ভুল হবে না, হ্যাঁ এই নাউন কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা এগুলো আর ভুল হবে না আশা করি পরীক্ষায়। আপনারা ক্লাসটা শেয়ার দেন এবং মেনশন করতে থাকেন। এরপর দেখেন একটা এক্সেপশন আছে আমাদের, এক্সেপশনাল রুলস, এটা হচ্ছে ডু এর নাউন ফর্ম কোনটা, এটা আপনি মনেও রাখতে পারেন, প্লাস হচ্ছে আপনি এলিমিনেশন প্রসেসের মাধ্যমে এরকম কোশ্চেন আসলে আনসার করবেন, যে আপনি আনসার পারতেছেন না, তখন আপনি জানেন না এই ডু এর যেই নাউন ফর্ম এটা আপনি জানেন না, তো তখন আপনি কি করবেন এলিমিনেশন প্রসেস, দেখেন ডু এরটা ডু হবে না, প্লাস হচ্ছে ডু ডাজ এটাও ভার্ব ফর্ম, ডিড এটাও ভার্ব ফর্ম, তাহলে এই তিনটার একটাও হবে না, তাহলে আমার আনসারটা হবে কি ডিড, ডিড। হ্যাঁ, সামিয়া সুলতানা মিথিলা ডিড, পুষ্পিতা প্রমা ডিড, আই থিঙ্ক ডাজ, আয়শা সিদ্দিকা না, ডাজ হচ্ছে ভার্ব, ডু ডাজ ডিড এগুলো হচ্ছে ভার্ব, হ্যাঁ ডু ডাজ ডিড এগুলো হচ্ছে ভার্ব ফর্ম, এটা হচ্ছে প্লুরাল ফর্ম, এটা সিঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম। হ্যাঁ, 3 হবে হচ্ছে নাউন ফর্ম অফ ডু হবে হচ্ছে এ, কোশ্চেনের এ আনসার,
আর এরপর কি আপনাদের ম্যাজিক ট্রিক্স থেকে ছিল 4 নম্বরে অ্যান্সার করেন আপনারা 4 নাউন অফ প্রেডিক্ট। প্রেডিক্টের নাউনটা কি হবে? প্রেডিক্টেবল নাকি প্রেডিক্টিং, প্রেডিকশন নাকি প্রেডিক্টেড, কোনটা হবে? অনুশ্রী কর্মকার প্রেডিকশন, অঙ্কন দত্ত প্রেডিকশন, রিফাত জাহান প্রেডিকশন, শফিউল পুলক প্রেডিকশন। হ্যাঁ, এটা হবে শন। এই যে আপনাদের ম্যাজিক ট্রিক্সে ছিল শন শন, হ্যাঁ এটা হবে সি, 4 হবে সি। শেষ নাউন এই পর্যন্তই আপনাদের নাউন। নাউন আপনারা দুইভাবে সলভ করতে পারেন। আপনারা যদি প্রপার কমন এটা যদি আপনারা জানেন তাহলে তো ভালোই, ডিরেক্ট আনসার করবেন। আর যদি না জানেন তাহলে হচ্ছে তখন আপনারা কি ওই ম্যাজিক ট্রিক্সটা আপনারা ফলো করবে। ম্যাজিক ট্রিক্সটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ওই ডায়াগ্রামটা মুখস্থ রাখতে হবে। জি, সাদিয়া রিপা প্রেডিকশন, শাইলা পারভিন প্রীতি প্রেডিকশন, হ্যাঁ গুড। সাজরাতুল শেবা প্রেডিকশন, এমডি মিজান সরকার সি প্রেডিকশন, আরটি রিফাত সাইদ প্রেডিকশন। হ্যাঁ, এটা নাউন হবে প্রেডিকশন। এখন আমরা স্টার্ট করব প্রোনাউন। প্রোনাউন, হ্যাঁ প্রোনাউনের আগে আপনারা মেনশন করেন ফ্রেন্ডদের, জয়েন হন আরও যত বেশি পারেন, ক্লাসে জয়েন হন। প্রোনাউন হবে এরপর অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সবই আসবে। জি, এরপর আমরা শুরু করব শন। হ্যাঁ, আলিনুর আফ্রিদি, শন থাকলে হবে হচ্ছে আপনার নাউন। TION SION এগুলো থাকলে হবে নাউন। জুলেখা খানম, হ্যাঁ এটাই ফার্স্ট ক্লাস। ডুয়ের এক্সাম্পল, ডুয়ের এক্সাম্পলটা হবে হচ্ছে আপনার ডিড। হ্যাঁ, ডুয়ের যে নাউন ফর্মটা এটা হবে হচ্ছে ডিড। এটা আপনি এলিমিনেশন প্রসেসের মাধ্যমে করবেন। আপনার এরকম আপনি ডুয়েটটা ডিড আজকে আমি পড়াইলাম, আপনি জানেন, কিন্তু এরকম পরীক্ষা আসলো যেটা আপনি জানেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি এলিমিনেশন প্রসেসের মাধ্যমে। এই সবগুলোই ভার্ব ফর্ম, এটাও ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব। হ্যাঁ, এই তিনটাই হচ্ছে ভার্ব। তো আনসার অবভিয়াসলি এ নাম্বারটাই হবে ডিড। DEED, এটা শিখে রাখেন, এটা হচ্ছে যে এক্সেপশন। হ্যাঁ, এটা হচ্ছে এক্সেপশনাল। এই 3 নাম্বারটা হচ্ছে এক্সেপশনাল। তাইসুর রহমান তামিম ক্লাস পেতে যাচ্ছে। যে ডাটা চেক করেন, ডাটা রাখেন ফোনে, সেলুলার ডাটা রাখেন ওয়াইফাই প্রবলেম করলে। এরপর দেখেন আমরা পড়বো আজকে নাউন। হ্যাঁ, নাউন পড়বো। নাউনে হচ্ছে ইনস্টিড অফ প্রোনাউন পড়বো আমরা। প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে এটা ব্যবহার হবে নাউনের পরিবর্তে। যেমন হচ্ছে আপনার আই, উই, হি, শি, ইট, দে, দেম, দেয়ার্স, দিস, দোজ, ইউ, ইয়োর, এগুলো আপনারা জানেন কোথায় ইউজ হবে প্রোনাউন, আপনারা জানেন। তো এগুলো হচ্ছে প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম, আর এটা হচ্ছে আপনার প্লুরাল ফর্ম প্রোনাউনের। তো এগুলো পরীক্ষা আসে কম, লেস ইম্পর্টেন্ট প্রোনাউন, কিন্তু কিছু প্রোনাউন আসে, এগুলো আসে আপনার, এগুলো নাউনের পরিবর্তে ব্যবহার হয় মেইনলি। এই দেখেন, আমার একটা এক্সাম্পল আছে, আই নো এ ম্যান হু ইজ এ টিচার। এখানে এই ম্যানটা হচ্ছে হোকে ডিফাইন করছে। হ্যাঁ, এই ম্যানটা হোকে, এই হোটা এই ম্যানকে ডিফাইন করতেছে, তাহলে এই হোটা হচ্ছে তখন আবার প্রোনাউন। ইয়াসিন আরাফাত ইমরান, হ্যাঁ আজকে একটু লাইট কম, আজকে একটু লাইট একটা আমার জ্বলে গেছে লাইট। নেক্সট ক্লাস থেকে আশা করি প্রবলেম হবে না লাইটের। এরপর দেখেন আপনারা রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন হচ্ছে আপনার এই যে হো, হোম, হুইচ, হোজ, হোয়ার, হোয়াট এবং হচ্ছে দ্যাট, সবগুলো WH। হ্যাঁ, সবগুলো WH এবং হচ্ছে এই দ্যাটটা হচ্ছে আপনার WH ছাড়া, এইগুলো হচ্ছে সব প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, এই রিলেটিভ প্রোনাউনগুলো মনে রাখবেন, পরীক্ষা আসে আপনার যে এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আই নো এ ম্যান হু ইজ এ টিচার, এই হুটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এই হু হচ্ছে নাউন, প্রোনাউন, হোটা হচ্ছে প্রোনাউন। এটা আনসার হবে বি, রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, আব্দুল ওয়াহেদ, হু হচ্ছে প্রোনাউন। এরপর খাদিজা তালুকদার প্রোনাউন।
এরপর হচ্ছে WH, হ্যাঁ রিলেটিভ প্রোনাউন, আদিফ হাসান, ইব্রাহিম হোসেন প্রোনাউন, হো হচ্ছে প্রোনাউন। তালুকদার সাকিয়া প্রোনাউন, হ্যাঁ প্রোনাউন লেস ইম্পর্টেন্ট, এটা আমরা এখন আর অত বেশি দেখব না। এরপর আমরা দেখবো হচ্ছে অ্যাজেক্টিভ। হ্যাঁ অ্যাজেক্টিভটা দুইভাবে আসতে পারে, আপনার সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করা থাকবে যে এই ওয়ার্ডটা কি, অ্যাডভার্ব নাকি অ্যাজেক্টিভ, এইভাবে আসতে পারে। এবং হচ্ছে আপনার আরেকভাবে আসতে পারে যে একটা ওয়ার্ড দেওয়া থাকলো, এই ওয়ার্ডটা কি, নাউন প্রোনাউন নাকি অ্যাডভার্ব নাকি অ্যাজেক্টিভ। আপনি যদি আপনার ওয়ার্ডে সেন্টেন্সের যদি ওয়ার্ডটা আন্ডারলাইন করা থাকে তাহলে আপনি কিভাবে আনসার করবেন, আমি এখন এটা দেখাবো যে কিভাবে আনসার করবেন সেন্টেন্সে দেওয়া থাকলে। এই দেখেন এখানে যদি আমরা এটা জানি যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো যদি বুঝায় তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আপনার দেখেন এখানে কি বলছি আমি, যে ডেসক্রাইবস দ্য নাউন। হ্যাঁ নাউনকে ডেসক্রাইব করবে, অর মডিফাইজ দ্য নাউন, নাউনকে মডিফাই করবে। কোনো একটা নাউনকে যেই ওয়ার্ডটা ডেসক্রাইব করবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ তাহলে কিভাবে ডেসক্রাইব করবে, নাউনের পূর্বে বসে নাউনকে ডেসক্রাইব বা মডিফাই করবে। যেমন এখানে দেখেন হি ইজ এ বয়, এই বয়টা হচ্ছে একটা কি, নাউন। হ্যাঁ এই বয়টা হচ্ছে একটা নাউন। তাহলে এই নাউনটাকে আমি মডিফাই করব, মডিফাই করা মানে হচ্ছে বা ডেসক্রাইব করা মানে হচ্ছে আমি এই নাউনটাকে আরও ভালোভাবে বুঝবো। হ্যাঁ আমি কিভাবে ভালোভাবে বুঝবো, খেয়াল করেন। এই যেমন ধরেন হি ইজ এ গুড বয়, হ্যাঁ এই গুডটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আমি কিন্তু এই বয়টা কেমন, বালকটি কেমন, এটা বোঝানোর জন্য আমি কিন্তু গুড ইউজ করলাম। তাহলে এই বয়টাকে যদি আমি আরও ভালোভাবে ডেসক্রাইব করতে চাই তখন হবে হচ্ছে আগে যেটা আমি ইউজ করব সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এইভাবে আমরা চিনতে পারবো এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখেন আই স এ ম্যান, আমি একজন লোককে দেখেছিলাম, আই স এ ম্যান, তাহলে এই ম্যানটা হচ্ছে নাউন। হ্যাঁ এই ম্যানটা হচ্ছে নাউন। এই নাউনকে আমি আরেকটু যদি ভালোভাবে ডেসক্রাইব করতে চাই, আরেকটু যদি ভালোভাবে বুঝতে চাই তখন হবে হচ্ছে কি নাউনের আগে আমি একটা ওয়ার্ড ইউজ করব, এই ওয়ার্ডটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে অল টাইম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা হবে নাউনের আগে। এরপর আরেকটা এক্সাম্পল দেখেন, হি ওয়ার্স এ টি শার্ট, এই টি শার্টটা হচ্ছে একটা নাউন। হ্যাঁ টি শার্টটা হচ্ছে একটা নাউন, এই নাউনের পূর্বে একটা ওয়ার্ড বসবে যেটা এই নাউনটাকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে। এই ব্লু, এই ব্লুটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখেন নাউনকে আমি ভালোভাবে ডেসক্রাইব করার জন্য যেই ওয়ার্ডটা ইউজ করতেছি সেটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন অ্যাডজেক্টিভ? এখন আপনারা এই সেন্টেন্স থেকে বলেন যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এইখানে অ্যাডজেক্টিভ কোনটা? হ্যাঁ এইখানে অ্যাডজেক্টিভ কোনটা, এখানে নাউন কোনটা আর অ্যাডজেক্টিভ কোনটা, এটা আপনারা কমেন্টে জানান। জি এটা কমেন্টে জানান যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এইখানে অ্যাডজেক্টিভ কোনটা? আদিফ হাসান ব্লু অ্যাডজেক্টিভ। হ্যাঁ হ্যাঁ আপনারা কমেন্ট করেন আর কাইন্ডলি ক্লাসটা শেয়ার করেন। তানজিলা সুলতানা রোলিং অ্যাডজেক্টিভ, সঞ্জিদা আক্তার রোলিং অ্যাডজেক্টিভ, সামিয়া সুলতানা মিথিলা রোলিং অ্যাডজেক্টিভ, তানজিলা সুলতানা হ্যাঁ স্টোন নাউন, হ্যাঁ স্টোন হচ্ছে নাউন। রোলিং স্টোন, হ্যাঁ রোলিং হচ্ছে অ্যাডজেক্টিভ, স্টোন। মহসিনা জিমি থ্যাঙ্কস। পুষ্পিতা প্রমা স্টোন হচ্ছে নাউন, হ্যাঁ স্টোন হচ্ছে নাউন, এখানে স্টোনটা হচ্ছে নাউন। হ্যাঁ আমি নাউনটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি যেটা ইউজ করব সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লাস করেন প্লিজ, মনোযোগ দিয়ে ক্লাস করেন, পরীক্ষায় এগুলোই আসবে। পরীক্ষা আশা করি আর পার্টস অফ স্পিচ থেকে কোনো কিছু ভুল হবে না। সুমাইয়া সুলতানা আর রহমতা রোলিং অ্যাডজেক্টিভ, হ্যাঁ রোলিং অ্যাডজেক্টিভ, গুড রাইট আনসার, রোলিং হচ্ছে অ্যাডজেক্টিভ। নাফিজ ইমতিয়াজ নেট প্রবলেম, মস হচ্ছে নাউন। হ্যাঁ মস নাউন, মসের ক্ষেত্রে মসটাও নাউন। হ্যাঁ কিন্তু মসের আগে হচ্ছে নো, এই নোটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ না, নোটা অ্যাডজেক্টিভ না। এখন নো কখন বলবে আর নট কখন বলবে এটা আমরা বলবো পরবর্তীতে, এখানে আছে। আপনারা দেখেন যে আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করেন কাইন্ডলি ক্লাসটা, আর মেনশন দেন ফ্রেন্ডদের। ক্লাস ভালো লাগলে গ্যাদার্স হচ্ছে নাউন। একজন ইয়াসির আরাফাত ইমরান গ্যাদার হচ্ছে নাউন। গ্যাদার মানে কোনো কিছু সংগ্রহ করা বা কোনো
কিছু গ্যাদার করা মানে হচ্ছে সংগ্রহ করা, মানে হচ্ছে কোনো একটা চলন্ত পাথরের মধ্যে কখনো শ্যাওলা বসে না, এইটার অর্থ হচ্ছে এইটা। গ্যাদার হচ্ছে ভার্ব, হ্যাঁ, করা, কোনো কিছু করা, খাওয়া, গাওয়া, এগুলো হচ্ছে ভার্ব। গ্যাদার্স হচ্ছে ভার্ব। তাইসুর রহমান তানিম, হ্যাঁ, গ্যাদার্স হচ্ছে ভার্ব। জি, আপনারা ক্লাসটা শেয়ার করেন আর মেনশন। আমি নেক্সটে চলে যাচ্ছি। এখন দেখেন, এখন হচ্ছে কোনো একটা যদি ওয়ার্ড দেওয়া থাকে, হ্যাঁ, কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকলে আমি কিভাবে বুঝবো? আপনি তো তখন বুঝতে পারবেন না যে আপনার নাউনকে মডিফাই করতেছে কি না। একটা ওয়ার্ড দেওয়া থাকলো, হ্যাঁ, এই ওয়ার্ডটাকে আপনি কিভাবে বুঝবো যে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ? তখন তো আপনার যেই আমি যে বললাম যে ডিসক্রাইবস দ্য নাউন, সেন্টেন্সটা না দেওয়া থাকলে আপনি তখন কিভাবে সলভ করবেন? তার জন্য হচ্ছে এই যে এই ম্যাজিক ট্রিক্স। এই ট্রিক্স থাকলে আপনার একটা ওয়ার্ড থাকলেই আপনি সেটা বুঝতে পারবেন যে তাবাসসুম খান ভাই, প্রোভার্বটার মিনিং আবার বলেন। প্রোভার্ব, প্রোভার্ব মানে ক্লিয়ারলি বলেন, একটু কাইন্ডলি, বুঝতেছি না প্রোভার্ব কোনটা। ও, প্রভাবটা হচ্ছে আপনার রোলিং স্টোন গ্যাদার্স মোস। প্রভাবটা হচ্ছে মানে একটি চলন্ত পাথরে কখনো শ্যাওলা জন্মায় না। আমরা কোনো একটা জায়গা দিয়ে যদি রেগুলার হেঁটে যাই, ওখানে রাস্তা তৈরি হয়ে যায় ঘাসের উপর দিয়ে, তো ওই সব জায়গায় আপনার ঘাস গজায় না বা মস গজায় না। হ্যাঁ, কোনো একটা জায়গা যদি মানে পড়ে থাকে, আমরা যদি হাত না দেই মানে অনেক দিন ধরে, তখনই সেখানে আপনার ঘাস গজায় বা মস গজায়, এরকম কিছু বোঝাচ্ছে আর কি। তো এই যে এই রোলিং স্টোন মানে একটা চলন্ত পাথরে কখন হচ্ছে এই আপনার মস গজায় না বা ঘাস গজায় না, এই জন্য হচ্ছে রোলিং। এই স্টোনটা হচ্ছে নাউন, আর এই রোলিংটা হচ্ছে এই স্টোনকে ডেসক্রাইব করতেছে। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাবাসসুম খান, হ্যাঁ, আর না বুঝতে পারলে বলেন, হ্যাঁ, না বুঝতে পারলে কমেন্টে জানান, আমি আপনাদের কনফিউশন ক্লিয়ার করে দিব। এরপর দেখেন যে আপনাদের যদি একটা ওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনারা কিভাবে করবেন? আপনারা বুঝতেছেন না যে এখানে আপনার হচ্ছে কিনা, কোনো নাউনকে মডিফাই করতেছে কিনা বা ডিসক্রাইব করতেছে কিনা। তো আপনাদের নাউনের যে ম্যাজিক ট্রিক্সটা ছিল, শন, শন, হুড, ডম, শিপ, মেন্ট, এন্স, হ্যাঁ, এই অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও সেম থাকবে। আপনার ওয়ার্ডের শেষে ফুল বা অ্যাবল বা বিএলই, আইভ, আইভিই, টিআইভিই, এসআইভিই, এটা আপনার স্ক্রিনশট নেন। এরপর হচ্ছে এটিই, আইএসএইচ, এরপর হচ্ছে লেস, এআর, এএল, ও ইউএস, আইএনই, আইআরওয়াই, আইএলই, আইসি, এইগুলো যদি থাকে তাহলে আমার হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের শেষে। এইগুলো থাকলে, যেমন এই যে ক্যাপেবল, ফ্লেক্সিবল, ফরগিভেবল, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার বিএলই আছে, যে বিএলই, এগুলো চোখ বন্ধ করে আপনি অ্যাডজেক্টিভ দিয়ে দিবেন, এগুলো অ্যাডজেক্টিভ। অ্যাডমিশন টেস্টে পার্টস অফ স্পিচ থেকে কিন্তু কোশ্চেন আসে মোটামুটি ভালোই, দুইটা, কখনো একটা, দুইটা, তিনটা এরকম আসে। হ্যাঁ, তো এরকম আপনারা বিএলই, এই বিএলই দিয়ে আরও কয়েকটা লিখেন। হ্যাঁ, এই বিএলই দিয়ে আর কি কি কমেন্টে জানান, যে বিএলই দিয়ে আর কি কি জানেন, ক্যাপেবল, ফ্লেক্সিবল, ফরগিভেবল, এগুলো ছাড়া। রিয়া দেবী, ডিফেন্ডেবল, রিলেটিভ, রেসপেক্টিভ, হ্যাঁ, হেল্পলেস, অ্যাভাইলেবল, হ্যাঁ, আনলেস। আনলেস হচ্ছে ভাই কনজাংশন, অ্যাডজেক্টিভ হবে না। আনলেস, আনলেস হচ্ছে কনজাংশন, আনলেস, হ্যাঁ, ওটা হচ্ছে আপনার আনলেস হচ্ছে একটা কনজাংশন, আনলেসটা হচ্ছে কনজাংশন। অ্যান্ড, বাট, অর, ইয়েট, হ্যাঁ, এগুলো কনজাংশন। আনটিল, আনলেস, এগুলো কনজাংশন। সানজিদা আক্তার, অ্যাভাইলেবল। দীপা আক্তার, কমফোর্টেবল। আনিকা তাহসিন, অ্যাভাইলেবল, ভ্যারিয়েবল, হ্যাঁ, আনবিলিভেবল, পসিবল, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা আপনারা স্ক্রিনশট নেন, প্লাস হচ্ছে ফ্রেন্ডদের আপনারা মেনশন করেন। এই ট্রিক্সগুলো ভালো লাগলে ফ্রেন্ডসদের মেনশন করেন। অ্যাপ্লিকেবল, ঐত্রী চৌধুরী, সুইটেবল, পুষ্পিতা প্রমা, আনেবল, এনাবল, হ্যাঁ, এগুলো সবই ইম্পসিবল। এগুলো হচ্ছে আপনার, এই যে আরও আছে আপনার ফুল দিয়ে আছে, এটি, ফরচুনেট, টেম্পারেট, এআর দিয়ে আছে হচ্ছে রেগুলার, ফ্যামিলিয়ার, এএল দিয়ে আছে মর্টাল, ব্রুটাল, লিগাল, হ্যাঁ, এইগুলো হচ্ছে সবই আপনার অ্যাডজেক্টিভ। আপনারা কমেন্ট করেন অ্যাডজেক্টিভ আর কি কি জানেন, কমেন্ট করেন। আপনাদের এখানে একটা এক্সেপশনাল রুল দেওয়া হবে, এক্সেপশনাল রুল, হ্যাঁ, এক্সেপশন।
এ এল থাকলে আমি বলেছি যে অ্যাজেক্টিভ হবে, কিন্তু কখনো কখনো এ এল থাকলেও অ্যাজেক্টিভ হবে না। সেটা কোন ক্ষেত্রে হবে না? আপনার যদি ভার্বের সাথে এ এল থাকলে, ভার্বের সাথে এ এল থাকলে হবে হচ্ছে নাউন। ভার্বের সাথে, যেমন আমি একটা এক্সাম্পল দেই, রিমুভ, রিমুভ প্লাস এ এল, এটা হচ্ছে আপনার রিমুভাল। রিমুভাল। এরপর হচ্ছে অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ প্লাস এ এল, অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল, এগুলো হচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে ভার্ব, কোনো কিছু অ্যাপ্রুভ করা, রিমুভ মানে কোনো কিছু দূর করা বা রিমুভ করা, এগুলো থাকলে, এগুলোর সাথে এল থাকলে রিমুভাল, এটা হচ্ছে নাউন। তখন এই রিমুভাল, অ্যাপ্রুভাল এগুলো আর অ্যাজেক্টিভ হবে না। এটা আপনারা আর কি কি জানেন কমেন্ট করেন। এল দিয়ে কয়েকটা নাউন লিখেন ভার্বের সাথে এল যুক্ত করে। হ্যাঁ, এলিজিবল এটা অ্যাজেক্টিভ। তারপর কমেন্ট করেছেন কে? অ্যাপ্রুভাল, হ্যাঁ। সারভাইভাল, সারভাইভ, হ্যাঁ, সারভাইভ প্লাস এল, সারভাইভাল। রিয়া দেবী, রাইট আনসার, সারভাইভাল। নাউন প্লাস এল অ্যাজেক্টিভ, নাউন প্লাস এল, আর ভার্ব প্লাস এল থাকলে হবে আপনার এই নাউন। হ্যাঁ, বা নাউন থাকতে হবে সবসময় এরকম কোনো কথা নাই। আপনার এই যে দেখেন, এই যে মর্টাল, ব্রুটাল, লিগাল, হ্যাঁ, এগুলো আপনার যে সেন্টেন্স থাকতে হবে এরকম কথা নাই। অন্যান্য ক্ষেত্রে এল থাকলে আপনি অ্যাজেক্টিভ দিবেন, কিন্তু ভার্বের সাথে এল থাকলে আপনি সেটা নাউন হবে। পরীক্ষায় আপনার আসতে পারে যে রিমুভাল এটা কি, আপনি এল দেখে অ্যাজেক্টিভ দিয়ে দিলেন, তাহলে কিন্তু আনসার ভুল। হ্যাঁ, এল দেখে অ্যাজেক্টিভ দিয়ে দিলে আনসার ভুল হবে। এরপর আরও আছে দেখেন, এই যে এবার দেখেন যে ডিভাইন, ম্যাসকুলাইন, ফেমিনাইন, হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি, আর ওয়াই দিয়ে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, অর্ডিনারি, আই এল ই দিয়ে হচ্ছে ফ্রেজাইল। হ্যাঁ, এগুলো থাকলে হচ্ছে আপনার অ্যাজেক্টিভ হবে। এগুলো হচ্ছে আপনার ম্যাজিক ট্রিক্স। এটা আপনারা স্ক্রিনশট নেন। নোট দেওয়া হবে কি না, নোট দেওয়া হবে আপনাদের রেসপন্সের উপর। এটা আবার বলবো, এই অ্যাজেক্টিভ হচ্ছে অ্যাজেক্টিভের এগুলো ম্যাজিক ট্রিক্স, চেনার উপায়। তো এ এল থাকলে, আমি যেই রুলসটা বারবার আপনাদেরকে মেনশন করতেছি, যে এ এল থাকলে আমরা নর্মালি অ্যাজেক্টিভ দিব। হ্যাঁ, এ এল থাকলে অ্যাজেক্টিভ দিব, কিন্তু ভার্বের সাথে যদি এ এল থাকে, যেমন হচ্ছে রিমুভাল, অ্যাপ্রুভাল, একজন কমেন্ট করেছেন যে সারভাইভাল, এগুলো থাকলে আপনার নাউন হবে। ভার্বের সাথে এ এল থাকলে নাউন হবে। অ্যাপ্লিকেবল, জান্নাত আক্তার শিলা, অ্যাপ্লিকেবল, হ্যাঁ। এরপর আফসানা রিমু কম্পালসরি, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। এবার মরিয়ম সুলতানা, সোহাগ শান্ত, লেজেন্ডারি, হ্যাঁ, লেজেন্ডারি অ্যাজেক্টিভ। এবার হচ্ছে ভার্ব প্লাস এল, হ্যাঁ, ভার্ব প্লাস এল হচ্ছে নাউন। জি, খাদিজা তালুকদার, থ্যাঙ্কস। হ্যাঁ, আপনারা লিখে নেন। হ্যাঁ, আমি নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাচ্ছি। ক্লাসটা আপনারা মেনশন করেন ফ্রেন্ডদের আর শেয়ার করেন। এইখানে দেখেন, আপনাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল হচ্ছে নাউনের পূর্বে বসবে অ্যাজেক্টিভটা। হ্যাঁ, অ্যাজেক্টিভটা নাউনের পূর্বে বসবে এবং নাউনকে ডেসক্রাইব করবে। এটা হচ্ছে আপনারা প্রথমে আপনার সেন্টেন্স আসলে, সেন্টেন্স যদি দেওয়া থাকে তাহলে আপনি এই রুলসে করবেন। আর যদি ওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনার ওই ম্যাজিক ট্রিক্স যেটা আছে, আপনার যে ডায়াগ্রাম, সেটা থেকে করবেন। এই যে আপনাদের জন্য কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজটা স্ক্রিনশট নেন। কি আনসার হবে দেখেন। এই যে এটা আপনাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা মেবি সিলেট এগ্রি, হ্যাঁ, এটা সিলেট এগ্রি কোশ্চেন। যে হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স? আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এই স্টুডেন্ট কি? স্টুডেন্ট হচ্ছে নাউন, তাহলে ইউনিভার্সিটি, হ্যাঁ, ইউনিভার্সিটি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। শুরুতে আপনি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে রুলটা, এই রুলটা আপনি খেয়াল রাখবেন যে আপনার যে সেন্টেন্স দেওয়া থাকে তাহলে এই রুলস, তখন এই রুলস যাবে না, এই ম্যাজিক ট্রিক্স যাবে না। ম্যাজিক ট্রিক্স যাবে ওয়ার্ডের ক্ষেত্রে। সেন্টেন্স থাকলে আপনি এই ফার্স্ট যেই রুলটা, এই রুলটা আপনি খেয়াল রাখবেন। এরপর দেখেন, হ্যাঁ, এ
ইউনিভার্সিটি, আই এম ইউনিভার্সিটি স্টুডেন্ট, অ্যাজেক্টিভ হবে। হ্যাঁ, নাউন। এই ইউনিভার্সিটি হচ্ছে আপনার অ্যাজেক্টিভ, ইউনিভার্সিটি অ্যাজেক্টিভ। হি গেভ মি, এরপরটা 2 নাম্বারটা কী হবে বলেন, কমেন্টে জানান। আর ফ্রেন্ডদের মেনশন করেন। ইনফরমেশন যদি ইউজফুল মনে হয় তাহলে ফ্রেন্ডদের মেনশন করেন। স্টুডেন্ট নাউন, নাদিয়া নীরা, ইউনিভার্সিটি অ্যাজেক্টিভ। হ্যাঁ, রাইট। স্টুডেন্ট নাউন, ইউনিভার্সিটি অ্যাজেক্টিভ, মরিয়ম সুলতানা। এরপর হচ্ছে শম্ভু রয়, 2 হচ্ছে অ্যাজেক্টিভ। হ্যাঁ, 10 হচ্ছে অ্যাজেক্টিভ। দেখেন বুকস হচ্ছে নাউন। হ্যাঁ, আমি বুকসকে ডেসক্রাইব করব যে কয়টা বুকস। হ্যাঁ, এটা বুকসকে কিন্তু জোর দিচ্ছে যে কয়টা বুকস, জোর দিয়ে বলতেছে যে কয়টা বুকস, 10টা। তাহলে 10 হচ্ছে অ্যাজেক্টিভ। এবার টনি হ্যাজ এনাফ মানি টু বাই এ কার, ফাইন্ড আউট দ্য অ্যাজেক্টিভ। এখানে অ্যাজেক্টিভ কোনটা এটা আপনারা বের করেন। 3 নাম্বারটা বের করেন। 3 নাম্বারটার আনসার কী হবে বলেন? টনি হ্যাজ এনাফ মানি টু বাই এ কার, ফাইন্ড আউট দ্য অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভটা ফাইন্ড আউট করেন। 3 নাম্বার। এখানে কি টনি কি, টনি কি, এনাফ কি, মানি কি, কার কি, এটা আপনারা আইডেন্টিফাই করতে পারলেই বলতে পারবেন যে কোনটা অ্যাজেক্টিভ। শফিউল পুলক এনাফ, শাইলা পারভিন প্রীতি এনাফ, সাদিয়া রিপা এনাফ, জেবা ফারিহা অ্যাজেক্টিভ। কত নাম্বারটা? এবার হচ্ছে এস কে এ খানম এনাফ, আয়েশা জামান এনাফ। হ্যাঁ, এই দেখেন মানি, মানিটা হচ্ছে আপনার নাউন। হ্যাঁ, মানি হচ্ছে নাউন। মানি, এই টাকা হচ্ছে নাউন, এটা হচ্ছে কমন নাউন মানি। পৃথিবীতে যত ডলার হোক, টাকা হোক, রুপি হোক, সবগুলোই হচ্ছে মানি। তো এই সবগুলোকে আমি যদি একসাথে বলতে চাই, এটা হচ্ছে কমন নাউন। এবং এই কমন নাউনের পূর্বে মানিটাকে, টনি হ্যাজ এনাফ মানি, টনির টাকা আছে এটা আমি জানি, তাহলে টাকাটা হচ্ছে আপনার নাউন। আর কি পরিমাণ টাকা, টাকার উপর জোর দিচ্ছে। হ্যাঁ, কি পরিমাণ টাকা, এনাফ মানি, এনাফটা হচ্ছে অ্যাজেক্টিভ, এনাফ। সুমাইয়া সুলতানা, ক্লাস কতক্ষণ হবে? ক্লাস আর 20-30 মিনিটস হবে। টনি নাউন, হ্যাঁ, মানি, কার সবই নাউন। এরপর আপনারা দেখেন একটা বোনাস টিপস আছে আপনাদের জন্য। এটা হচ্ছে আপনারা দেখেন যে আপনাদের আমি প্রোনাউন এবং অ্যাজেক্টিভ এটা আমি শেষ করেছি। তো এখন একটা বোনাস টিপস। এই বোনাস টিপসের আগে আপনারা ফ্রেন্ডদের মেনশন করেন। বোনাস টিপস ফ্রেন্ডদের মেনশন করেন, শেয়ার করেন ক্লাসটা। বোনাস টিপস আমি দিয়ে দিব এখনই। জি, কতক্ষণ ক্লাস হবে? অ্যাড ভার্ব আছে, এরপর নাম্বার আছে। নাম্বার পড়বো আপনাদেরকে। নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নাম্বার পরীক্ষায় আসে, নাম্বারের জন্য নাম্বারের একটা ফাটাফাটি ক্লাস হবে আজকে। আজকের পর নাম্বার ভুল হবে না, আজকের পর নাম্বার ভুল হবে না। নাম্বারের 100% নাম্বার যতগুলোই আসুক, নাম্বার আজকে হবে। পার্টস অফ স্পিচও ভুল হবে না। এই রুলসগুলো পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করবেন, আশা করি ভুল হবে না। গ্রামারের সব কমপ্লিট করে দেব। গ্রামার যা আছে আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে, সব কমপ্লিট করে দেব গ্রামার। ইংলিশে 10-এর মধ্যে অ্যাটলিস্ট 8 তুলব আমরা, 80%। না, ইউনিভার্সিটি হচ্ছে আপনার আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি নাউন হবে, কিন্তু ওই সেন্টেন্সের সাপেক্ষে MH বাপ্পি, হ্যাঁ, ওই সেন্টেন্সের সাপেক্ষে সেখানে ইউনিভার্সিটি নর্মালি নাউন। আপনার কথা ঠিক যে ইউনিভার্সিটি নাউন, কিন্তু ওই সেন্টেন্সের রেসপেক্ট, ওই সেন্টেন্সে ইউনিভার্সিটিটা কি সেটা হচ্ছে আপনার অ্যাজেক্টিভ। এরপর দেখেন যে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই এর আস। আমরা ভয়েস করার সময়, এগুলো ভয়েসের ক্লাস যেদিন নিব ওই দিন পড়াবো, আপনারা এমনিতেও জানেন। ইউ এর ইউ, হি এর হিম, শি এর হার, দে এর হচ্ছে দেম। হ্যাঁ, আপনার ক্লাসটা মেনশন করেন ফ্রেন্ডদের আর শেয়ার করেন। তো এইগুলোর যে পসেসিভ অ্যাজেক্টিভ, এই পসেসিভ অ্যাজেক্টিভগুলো কি? আয়ের ক্ষেত্রে হচ্ছে মাই, আসের ক্ষেত্রে হচ্ছে আমার, ইউ এর ক্ষেত্রে হচ্ছে ইওর, তারপরে হচ্ছে হিমের ক্ষেত্রে হচ্ছে হিজ, হারের ক্ষেত্রে হচ্ছে হার, আর দেমের ক্ষেত্রে হচ্ছে আপনার দেয়ার।
এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো যদি আমার থাকে, হ্যাঁ, এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো যদি থাকে তাহলে এগুলোর পরে নাউন বসবে। এরপর নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভের পর নাউন, এটা সবসময় মনে রাখবেন। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন, এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এইগুলো যদি থাকে, এগুলো থাকলে সবসময় এগুলোর পরে নাউন হবে। এই যে প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন দেখেন, আওয়ার ব্লেসিংস, এটা হচ্ছে ক্লাস্টার, প্রিভিয়াস ইয়ার, এই রিসেন্ট গতবারের কোশ্চেন। হ্যাঁ, এইখানে শফিউল পুলক, হ্যাঁ ক্যামেরা নড়তেছে একটু, আজকে প্রবলেম, একটু অ্যাডজাস্ট করে নেন প্লিজ, নেক্সট টাইম এই প্রবলেমটা হবে না। এখন ক্লিয়ার? ক্যামেরা কি এখন ক্লিয়ার? একটু জানান কমেন্টে। হ্যাঁ, কমেন্টে জানান ক্লিয়ার কি না। এরপর আমরা দেখেন, এই যে আজকের ক্লাসটা আপনি যদি মনোযোগ দিয়ে করতে পারেন, আপনার পার্টস অফ স্পিচ, নাম্বার এবং রাইট ফর্মস অফ ভার্বস, রাইট ফর্মস অফ ভার্বসের আপনাদের অনেকগুলো রুলস পড়ানো হয়, 25, 30, 35টা রুলস, 38, 40টা রুলস, কিন্তু আমার কাছে রাইট ফর্মস অফ ভার্বসের অনলি 15টা রুলস। এই 15টা রুলস পড়লেই আপনি পরীক্ষায় একটাও ভুল হবে না। পরীক্ষায় যা আসে সেগুলোই আমরা সর্ট আউট করেছি এবং এগুলোই আপনাদেরকে আমরা আজকে পড়াবো। আর বেশিক্ষণ ক্লাস হবে না, একটু ধৈর্য ধরে থাকেন আর ফ্রেন্ডদের শেয়ার করেন ক্লাসটা, মেনশন দেন ফ্রেন্ডদের। এই দেখেন, এটা হচ্ছে ক্লাস্টার, ক্লাস্টারের কোশ্চেন, ক্লাস্টারের কোশ্চেন। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম এবাভ, আমাদের ব্লেসিং বা আমাদের আশীর্বাদ উপরওয়ালা থেকে আসে। এখানে আন্ডারলাইন ডট, ব্লেসিংটা কি, আমি কি বলেছি যে পসেসিভ অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে তারপরে নাউন হবে পসেসিভ। তাহলে আওয়ার কি, পসেসিভ অ্যাডজেক্টিভ, নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ব্লেসিং, ব্লেসিং হচ্ছে নাউন। এটা হচ্ছে ক্লাস্টারের কোশ্চেন। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। ক্লিয়ার? হ্যাঁ, ইমন হুসাইন, মাসুম বিল্লাহ, জান্নাত আক্তার, শিলা, হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, নাউন হবে, এটা হচ্ছে নাউন হবে। এটা হচ্ছে ক্লাস্টারের কোশ্চেন, ক্লাস্টারে জি কোশ্চেন। এটা এটা প্রিভিয়াস ইয়ারে আসছিল। এখানে দেখেন ব্লেসিংস, ব্লেসিংস হচ্ছে আপনার এই নাউন। তো এরকম আপনার এই পসেসিভ অ্যাডজেক্টিভটা খেয়াল রাখতে হবে, আপনার পরীক্ষার জন্য এই পসেসিভ অ্যাডজেক্টিভটা খেয়াল রাখতে হবে, নাউনটি। হ্যাঁ, এবার সাথে ওয়ার্ড কম্পালসিভ ইজ, এই যে ওয়ার্ড কম্পালসিভ, আপনাদেরকে আমি পড়াইছি যে IVE, TIVE, SIVE, এইগুলো থাকলে কি, IVE, TIVE, SIVE, এগুলো থাকলে কি, এখানে কিন্তু কোনো সেন্টেন্স নাই। হ্যাঁ, সেন্টেন্স নাই, এখানে একটা ওয়ার্ড, আপনি কিন্তু এখানে বুঝবেন না যে এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। সেন্টেন্স ছাড়া আপনি কিন্তু বুঝবেন না। নাউনকে যদি মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব, বা ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। এখানে আইএফটিভ সিভ আপনাদের ম্যাজিক ট্রিক্সে ছিল, আইএফটিভ সিভ এগুলো থাকলে অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবেন। আইএফটিভ সিভ অ্যাডজেক্টিভ ইটসেলফ, কিন্তু আবার এখানে কিন্তু টিভ আছে, অ্যাডজেক্টিভ, এটা কিন্তু টিভ আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে নাউন। আমি একটু আগে বলেছি যে অল কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা নাউন, কিন্তু এই কম্পালসিভ ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা বলেন সবাই, বুঝতে পারতেছেন কিনা ক্লাসটা? কম্পালসিভ ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আইএফটিভ সিভ এই তিনটা থাকলে অ্যাডজেক্টিভ হবে। যে রাহিয়ান আফসান রাকিব অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে ICE থাকলে নাউন। হ্যাঁ, পুষ্পিতা প্রমা, ICE, ISE থাকলে ভার্ব, পুষ্পিতা প্রমা, ISE থাকলে ভার্ব, ISE, অ্যাডভাইস, অ্যাডভাইস। জি, বুঝতেছেন কিনা, ক্লাস বুঝতেছেন কিনা জানান। ক্লাসে কোনো কিছু ক্লিয়ার না হলে কমেন্ট করেন, কমেন্টে জানান, ক্লিয়ার না থাকলে কমেন্টে জানান। আর ক্লাস ইনফরমেটিভ মনে হলে, যদি মনে হয় যে ক্লাসটা ইনফরমেটিভ, ইফেক্টিভ, তাহলে ফ্রেন্ডদের শেয়ার করেন, মেনশন করেন ফ্রেন্ডদের। MK নূর বি, হ্যাঁ অ্যাডজেক্টিভ। আমি এখন পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখন দেখেন এখানে যে রিসেন্টলি, এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আপনাদের এখানে যা আছে সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আপনাদের এগ্রিকালচারের বা বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন। দেখেন এই যে রিসেন্টলি আই হ্যাভ রেড এ বিউটিফুল স্টোরি। হ্যাঁ, এখানে আপনার অ্যাডজেক্টিভ কোনটা? এখানে কিন্তু সেন্টেন্স, সেন্টেন্স থাকা মানে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে নাউনকে যেই ওয়ার্ডটা মডিফাই করবে বা
যেই ওয়ার্ডটা নাউনকে ডেসক্রাইব করবে সেই ওয়ার্ডটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এখানে আইডেন্টিফাই করেন, রিসেন্টলি দরকার নাই, এল ওয়াই এটা আমরা পরে পড়াবো অ্যাডভার্বের সময়। আই কি, রিড কি, এ কি, বিউটিফুল কি, স্টোরি কি, কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, এটা আইডেন্টিফাই করেন, কমেন্টে জানান। মাহাসানাম মেহু বিউটিফুল, তাবাসসুম খান ডি। এরপর কমেন্ট করেছেন জিনিয়া সোলার, সোলার পরবর্তীতে পরে আসবো, সোলার নাকি এটা পরে আসবো। আপনি 2 নাম্বারটা কমেন্ট করেন, 2 নাম্বারটা। ক্যামেরা ক্লিয়ার না, আজকে একটু কাইন্ডলি অ্যাডজাস্ট করে নেন, নেক্সট টাইম এই প্রবলেমটা হবে না। আজকে আমি একটু অন্য জায়গায় আছি, আমার রুমমেট আজকে অসুস্থ, এই জন্য রুমে ক্লাস নিতে পারছি না। নেক্সট টাইম প্রবলেম হবে না আশা করি। হ্যাঁ ডি, অনেকেই আনসার দিয়েছেন, তাহাসিন সাগর, জেরিন তাসনিম ডি। স্টোরি হচ্ছে নাউন, মিথি মুজাহিদ, নাবিলা ইসলাম ডি। শুভ মধু এ না, এ হচ্ছে রিড, রিড হচ্ছে ভার্ব, হ্যাঁ রিড হচ্ছে পড়া, এটা হচ্ছে ভার্ব। স্টোরিটা হচ্ছে নাউন, তাহলে এই নাউনকে যে মডিফাই করলো, এই নাউনকে যে ডেসক্রাইব করলো, এটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এই বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। আনসার হবে ডি, 2 এর আনসার হবে ডি। হ্যাঁ 2 এর আনসার ডি। আজকে একটু অ্যাডজাস্ট করে নেন কাইন্ডলি, নেক্সট টাইম প্রবলেম হবে না আশা করি। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, পার্টস অফ স্পিচ, নাম্বার, রাইট ফর্মস অফ ভার্বস, আর মার্কস কাটা যাবে না। পরীক্ষায় ইংলিশে আপনাদের মার্কস কাটা যায়, আপনারা ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলোতে গুরুত্ব দেন, কিন্তু ইংলিশে আপনাদের মার্কস কাটা যায়। হ্যাঁ ইংলিশে মার্কস কাটা যাবে না আশা করি, ইংলিশ গ্রামার এবং মেমোরাইজিং পার্ট মার্কস কাটা যাবে না। এরপর দেখেন, হুইচ ওয়ার্ড ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ। এই দেখেন কোনটা অ্যাডজেক্টিভ নয়, সোলার, পোলার, লিনিয়ার নাকি হ্যামার। এইখানে দেখেন এটা কিন্তু আমার যে ম্যাজিক ট্রিক্স যেটা ছিল, স্ক্রিনশট যদি থাকে একটু মেমোরাইজ করতে পারেন, ইমাজিন করেন। দেখেন ছিল যে এয়ার, এয়ার থাকলে হচ্ছে অ্যাডজেক্টিভ, এয়ার থাকলে অ্যাডজেক্টিভ, এয়ার থাকলে অ্যাডজেক্টিভ। এই দেখেন ইআর আছে, ইআর থাকলে অ্যাডজেক্টিভ হবে না, তার মানে এটাই আনসার। হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, একটু খেয়াল করেন কাইন্ডলি, যে দেখেন 3টা কিন্তু একই অপশন, এয়ার, এয়ার, এয়ার। হ্যাঁ এই 3টাই কিন্তু সেম, তার মানে এই 3টা আনসার হবে না। আনসার কোনটা হবে? আনসার হবে ডি, ইআর। তাহলে ইআর থাকলে অ্যাডজেক্টিভ হবে না, এআর থাকলে অ্যাডজেক্টিভ হবে। ওই ম্যাজিক ট্রিক্সের যে ডায়াগ্রামটা, এটা মনে রাখবেন। এরপর দেখেন আপনাদের জন্য একটা বোনাস টিপস আছে, আমি একটু দ্রুত আগাই, হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে। নাউনের পূর্বে নো বসবে আর অ্যাডজেক্টিভের পূর্বে নট বসবে। এখন একটা এমসিকিউ দেখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট কি? উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, এটা হচ্ছে একটা নাউন। তাহলে নাউনের পূর্বে এখানে কি বসবে? নো বসবে, তাহলে এখানে নো বসবে। নান, এনি, নট এগুলো বসবে না, কিন্তু যদি এখানে অ্যাডজেক্টিভ থাকতো তাহলে নট বসতো। এটা হচ্ছে আপনার বোনাস টিপস, এটা আপনি পরীক্ষায় কিন্তু এটা আসে যে আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট, অনেকে এনি দিয়ে দেয় আনসার, হ্যাঁ আবার অনেকে নো দেয়, তো এটা ভুল করে অনেকে। তো এটা হচ্ছে আপনাদের জন্য বোনাস টিপস, নাউনের পূর্বে নো বসবে এবং হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে নট বসবে, এটা হবে ডি আনসার। এই হচ্ছে আপনার পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন এবং হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা পড়ব হচ্ছে ভার্ব। ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার দেন ফ্রেন্ডদের মধ্যে আর মেনশন করেন। এই দেখেন ভার্বটা আমি দ্রুত শেষ করি, এটা লেস ইম্পর্টেন্ট। এই দেখেন আপনাদের 2 প্রকার ভার্ব, মেইনলি, ফাইনাইট, নন ফাইনাইট, আর অনেক প্রকার আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এত কিছু পড়ার দরকার নাই, আপনারা এগুলো জানেন অলরেডি। এই যে টু বি ভার্ব কোনটা, টু ডু ভার্ব কোনটা, টু হ্যাভ ভার্ব কোনটা, এগুলো আপনারা জানেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ তারপর হচ্ছে বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, এই বিনগুলো যদি থাকে তাহলে হচ্ছে টু বি ভার্ব। হ্যাজ দেখে কিন্তু আবার টু হ্যাভ ভার্ব ভাবা যাবে না। টু হ্যাভ ভার্ব হচ্ছে আপনার হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, এই হ্যাভ থাকলে হবে হচ্ছে টু হ্যাভ ভার্ব। হ্যাঁ পরীক্ষায় আসতে পারে যে কোনটা টু হ্যাভ ভার্ব,
হ্যাভ থাকলে, কিন্তু যদি বিন থাকে তাহলে টু বি ভার্ব। হ্যাঁ, বিন থাকলে বি ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাঁ, এগুলো থাকলে হচ্ছে আপনার বি ভার্ব। আর এই টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, এই তিনটা হচ্ছে টু ডু ভার্ব। এম ইজ এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার এটা হচ্ছে আপনার পাস্ট ফর্ম, আর বিনটা হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল ফর্ম। এই বিন থাকলে এগুলো হচ্ছে আপনার টু বি ভার্ব। এরপর দেখেন কিছু আছে মোডাল ভার্ব, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, অট টু, ডেয়ার, হ্যাড, বেটার, উড, রেদার। হ্যাঁ, এগুলো থাকলে হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো থাকলে এগুলো হচ্ছে মোডাল ভার্ব। হ্যাঁ, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। এই মোডাল ভার্বগুলো খেয়াল রাখবেন। আর এই মোডাল ভার্বগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা মনে রাখবেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম অল টাইম। মোডাল ভার্বের পরে অল টাইম ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার হচ্ছে ভার্ব কীভাবে চিনবেন আপনারা। হ্যাঁ, ভার্ব কীভাবে চিনবেন, এই ভার্বের ক্ষেত্রে এখানে কিন্তু ওয়ার্ডের শেষে না। হ্যাঁ, ভার্বের ক্ষেত্রে কি হবে, ভার্বের ক্ষেত্রে আপনার এন দিয়ে এন থাকবে, এটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে ম্যাজিক ট্রিক্স। ভার্বের ম্যাজিক ট্রিক্স, এন থাকবে, আইস থাকবে, ফাই থাকবে। এই দেখেন যেমন আছে এনশিওর, এনকারেজ, আইস থাকবে, রেগুলারাইজ, পপুলারাইজ, বিউটিফাই থাকবে, বিউটিফাই, সিম্পলিফাই, পিউরিফাই। হ্যাঁ, এগুলো থাকলে হচ্ছে ভার্ব। এইগুলো পরীক্ষায় আসে, এগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারেন না, তো এইগুলো জেনে রাখবেন যে এন, আইস, ফাই এই তিনটা যদি থাকে ওয়ার্ডের মধ্যে তাহলে এগুলো হচ্ছে ভার্ব হবে। এবার আপনারা কিছু কমেন্ট করেন। হ্যাঁ, আপনারা কি কি জানেন ভার্ব আরও কমেন্ট করেন, এই ম্যাজিক ট্রিক্সের এই ডায়াগ্রাম থেকে কমেন্ট করেন। হ্যাঁ, এনাবল হচ্ছে ভার্ব। রিয়া দেবী, তাহমিনা, তাহসিন, শিফা এনাবল, তন্ময়, স্পটিফাই না, স্পটিফাই ভার্ব না, স্পটিফাই হচ্ছে নাউন, সবসময় হবে না আর কি। ওটা আপনার কাজ করা, কোনো কিছু করা, খাওয়া দাওয়া, এগুলো গাওয়া, এগুলো বোঝাচ্ছে কিনা। জাস্টিফাই, হ্যাঁ জাস্টিফাই করা, জান্নাত আক্তার, শিলা। এরপর হচ্ছে শফিউল, পুলক, সামারাইজ, হ্যাঁ সামারাইজ ভার্ব। এরপর হচ্ছে কোয়ালিফাই, মডিফাই, হ্যাঁ এগুলো সবই ভার্ব, কোয়ালিফাই, মডিফাই। এরপর হচ্ছে অ্যাডভাইজ, ইতিরানী দাস, হ্যাঁ অ্যাডভাইজ ভার্ব, আইএসসি অ্যাডভাইজ, আইসি থাকলে নাউন। এনস্লেভ, এনকেজ, অনন্যা মণ্ডল, এরপর হচ্ছে মাহমুদা আক্তার, বাবলি, মডিফাই, হ্যাঁ এগুলো থাকলে ভার্ব। এমএইচ বাপ্পি, ওয়াইজ, হ্যাঁ ওয়াইজ থাকলে, ওয়াইজ হচ্ছে আমি বলেছি অলরেডি, ওয়াইজ হচ্ছে আপনার অ্যাডভার্ব। আই স এ ওয়াইজ ম্যান, তাহলে ম্যানকে আপনার মডিফাই করেছে, নাউনকে মডিফাই করলে অ্যাডভার্ব হবে। হ্যাঁ, এরপর হচ্ছে প্রেসাইজ, রাসেল মাহমুদ, হ্যাঁ প্রেসাইজ হচ্ছে আপনার ভার্ব। স্যাটিসফাই, হ্যাঁ ভার্ব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আপনার অ্যাডভার্ব, এটা পড়লেই শেষ, কিন্তু এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা পড়লেই পার্টস অফ স্পিচ শেষ, কিন্তু এটাই মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমএইচ বা পিওয়াইসটা অ্যাডজেক্টিভ। এরপর দেখেন, এরপর কনসাইজ, রিয়া দেবী, সিআইএসি হবে কনসাইজ। হ্যাঁ সিআইএসি কনসাইজ। এবার হচ্ছে বিউটিফাই, ইয়াসির আরাফাত, ইমরান, বিউটিফাই, জান্নাত আক্তার, শিলা, স্যাটিসফাই, হ্যাঁ এগুলো সবই ভার্ব। এরপর দেখেন অ্যাডভার্ব, ডেসক্রাইবস অর মডিফাইস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এই তিনটাকেই যদি আপনার মডিফাই করবে, যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, ভার্বকেও মডিফাই করতে পারে, অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, এই তিনটাকে মডিফাই করতে পারে। হ্যাঁ, অ্যাডভার্বটা এখন কীভাবে, এক্সাম্পল দেখেন, যেমন হি ইজ এ গুড বয়, আমি বললাম যে হি ইজ এ গুড বয়, বয়টা হচ্ছে নাউন, আপনারা অলরেডি শিখছেন। এবার হচ্ছে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভকে আমি মডিফাই করবো, হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে অ্যাডজেক্টিভকে আমি আরেকটু ক্লিয়ারলি ডেসক্রাইব করলাম, আরেকটু ক্লিয়ারলি আমি বুঝতে চাই সে কেমন ভালো ছেলে, ভেরি গুড বয় নাকি মোটামুটি লেভেলের নাকি কেমন, তাহলে যে ভ্যারি, এই ভ্যারিটা হচ্ছে তখন অ্যাডভার্ব, তাহলে এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর দেখেন
সাইফুল রিডস, মানে সাইফুল পড়ে, রিডস যে কোনো কিছু, মানে বই পড়ে, উপন্যাস পড়ে, কবিতা পড়ে, যাই পড়ুক, সাইফুল রিডস লাউডলি। এখন এই লাউডলিকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনার আনসার কিন্তু কী আসবে? রিড, মানে কিভাবে পড়ে। লাউডলি কি করতেছে? পড়তেছে। তাহলে লাউডলির আনসারটা আসছে কোনটা? ভার্বটা। তাহলে এই ভার্বটাকে মডিফাই করতেছে। সাইফুল রিডস লাউডলি, সাইফুল কিভাবে রিড করতেছে। ভ্যারি অ্যাডজেক্টিভ, এখানে ভ্যারি হচ্ছে অ্যাডভার্ব, গুড অ্যাডজেক্টিভ। পিডিএফটা এমএইচ, তবু পিডিএফ আপনাদের সুমন ভাই থেকে পাবেন, সুমন ভাইকে দেওয়া হবে। এটা সুমন ভাই দিবে, এটা আমার এখতিয়ারে নাই, এটা আপনাদের সুমন ভাই দিবে। সে যদি মনে করে আপনাদের রেসপন্স বা প্রেজেন্স অনুসারে সে হচ্ছে দিবে আর কি। এরপর দেখেন রূপা সিংস ওয়েল। হ্যাঁ, এই সিংস, এই সিং মানে কি? গাওয়া। তাহলে এটা হচ্ছে সিংস ওয়েল। তাহলে ওয়েলটা কি? এই ওয়েলটা কিন্তু অ্যাডভার্ব। হ্যাঁ, সে কিন্তু সিংটাকে, সে কিভাবে গায়, সে হচ্ছে ভালোভাবে গায়। তাহলে এই ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, সে ভার্বকে মডিফাই করেছে। এখন দেখেন রূপা সিংস এক্সট্রিমলি ওয়েল, এই দেখেন অ্যাডভার্ব, ওয়েলটা কি আবার? অ্যাডভার্ব। সে কেমন ভালো গায়? রূপা কেমন ভালো গায়? রূপা হচ্ছে এক্সট্রিমলি ভালো গায়। তাহলে এক্সট্রিমলিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখেন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগে বসতেছে, তারপর ভার্বের পরে বসতেছে, বা ভার্বের আগেও বসতে পারে, আগে পরে বসে, আবার অ্যাডভার্বের আগেও বসতেছে। তাহলে এই অ্যাডভার্বটা আমার অ্যাডজেক্টিভকেও মডিফাই করতেছে, আমার ভার্বকেও মডিফাই করতেছে, আমার অ্যাডভার্বকেও মডিফাই করতেছে, বা ডেসক্রাইব করতে, আমাকে বুঝতে সহায়তা করতেছে। তাহলে যেই ওয়ার্ডটা ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং ইভেন অ্যাডভার্বকেও বুঝতে সহায়তা করবে সেটাই হচ্ছে আমার অ্যাডভার্ব। এই সেন্টেন্সে ওয়েলও একটা অ্যাডভার্ব, এক্সট্রিমলিও একটা অ্যাডভার্ব। আপনার ওয়েলের নিচে দাগ থাকলেও আপনি অ্যাডভার্ব দাগাবেন, এক্সট্রিমলির নিচে আন্ডারলাইন করা থাকলেও অ্যাডভার্ব দাগাবেন। এরপর হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন এবং হোল সেন্টেন্সকেও মডিফাই করতে পারে অ্যাডভার্ব। হ্যাঁ, যেটা আপনি যদি না বুঝতে পারেন যে এটা কি নাউনকে করতেছে মডিফাই, নাকি আপনার কাকে মডিফাই করতেছে, নাউনকে যদি মডিফাই করতেছে কিনা এটা যদি বুঝতে না পারেন, তখন আপনি অ্যাডভার্ব দেন। কারণ ইভেন হোল সেন্টেন্সকেও, হ্যাঁ, যেমন হোল সেন্টেন্সের একটা দেখাই, এটা হচ্ছে আপনার ওই যে আমি ছিল একটু আগে যে রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, এরকম। তাহলে রিসেন্টলি মানে কখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি? রিসেন্টলি। এটা হচ্ছে হোল সেন্টেন্সকে আমার ডেসক্রাইব করতেছে, বুঝতে সহায়তা করতেছে। তাহলে ওই রিসেন্টলিটা হচ্ছে তখন অ্যাডভার্ব। হ্যাঁ, তো অ্যাডভার্বের ক্ষেত্রে এখানে কি হবে? সুমনা স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, এখানে কোনটা অ্যাডভার্ব? কমেন্টে জানান। মাহমুদা আক্তার বাবলি, হ্যাঁ, একটি বাক্যে একাধিক অ্যাডভার্ব থাকতে পারে। আরটি রিফাত সাইদ, ওয়েল হচ্ছে আপনার অ্যাডভার্ব। সিংস ওয়েল, সে কিভাবে গায়? ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ হবে যদি নাউনকে মডিফাই করে। আরটি রিফাত সাইদ, নাউনকে মডিফাই করলে অ্যাডভার্ব হবে। একটি বাক্যে একাধিক অ্যাডভার্ব থাকতে পারে, এটা কি হবে বলেন? সুমনা স্পিক্স ইংলিশ, এটা এখানে অ্যাডভার্ব কোনটা বলেন? এমডি তাইফুর রহমান রোহিত ফ্লুয়েন্টলি, রাসেল মাহমুদ ফ্লুয়েন্টলি, বুশরা তাসফিয়া ফ্লুয়েন্টলি অ্যাডভার্ব। হ্যাঁ, ওয়েল এক্সট্রিমলি একসাথে থাকলে ওয়েলকে অ্যাডজেক্টিভ এক্সট্রিমলি, না অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। সাকিব, রাজা, রায়হান, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নিজেই অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে তো ফ্লুয়েন্টলি, হ্যাঁ আপনারা অনেকে পারছেন, ফ্লুয়েন্টলিটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর আমি অ্যাডভার্ব চেনার উপায় ম্যাজিক ট্রিক্সে যাব। আপনাদের যদি সেন্টেন্স না দেওয়া থাকে, যদি একটা ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে শিখব। LY যদি থাকে, আপনারা জানেন স্লোলি, কুইকলি, র্যাপিডলি, হ্যাঁ, LY থাকলে আপনাদের অ্যাডভার্ব হয়। WISC থাকলে যেমন হচ্ছে আদারওয়াইজ, লাইকওয়াইজ, এই যে। আবার হচ্ছে ওয়ার্ড থাকলে যেমন হচ্ছে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এগুলো থাকলে অলওয়েজ, হ্যাঁ, ওয়েস দিয়ে একটাই আছে অলওয়েজ, এটা থাকলে আপনার অ্যাডভার্ব হবে। আর অ্যাডভার্বের আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে যদি LY যুক্ত হয় অ্যাডভার্ব, নাউনের সাথে যদি LY যুক্ত হয় অ্যাডজেক্টিভ। LY দেখে কিন্তু অ্যাডভার্ব দেওয়া যাবে না। হি ওয়াক্স স্লোলি, আমরা স্লোলি দেখেই দিয়ে দেই যে স্লোলি, LY আছে অ্যাডভার্ব। হ্যাঁ, LY দেখলে অ্যাডভার্ব দেওয়া যাবে না। যদি অ্যাডজেক্টিভের সাথে স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, স্লো,
এটার সাথে এলওয়াই, তাহলে হচ্ছে স্লোলি। স্লোলি হচ্ছে আপনার অ্যাডভার্ব। তারপর ধরেন সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে এলওয়াই, তাহলে হবে আপনার সিগনিফিকেন্টলি। এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই থাকে তাহলে অ্যাডভার্ব হবে, আর নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে। এই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। হ্যাঁ, সিগনিফিকেন্টলি, সফটলি, হ্যাঁ হ্যাঁ, স্লোলি, সাকিব, রেজা রায়হান, হোমলি, আফসানা, রিমু, হ্যাঁ হোমলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দেখেন এখানে এক্সারসাইজ আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব। এখানে দেখেন এই যে লোনলি, হোমলি, লাভলি, কুইকলি, এখানে কোনটা অ্যাডভার্ব কমেন্টে জানান। 1 নাম্বারটার আনসার কি হবে? হ্যাঁ, নীলাদ্রি, নাদিয়া, নীরা, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই অ্যাডভার্ব, নাউন প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ। হ্যাঁ রাইট। হোমলি অ্যাডজেক্টিভ, হ্যাঁ আফসানা হোমলি অ্যাডজেক্টিভ। সুইফটলি, এখন এই এমসিকিউ এর আনসারটা করেন। কনস্ট্যান্টলি, আয়েশা সিদ্দিকা, কনস্ট্যান্টলি, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে আপনার নাউন। হ্যাঁ, কনস্ট্যান্টের সাথে নাউনের সাথে এলওয়াই তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব। 1 নাম্বারটা আনসার কি হবে বলেন? বুশরা তাসপিয়া, এ অ্যাডভার্ব। এরপর হচ্ছে আরিশা প্রভা উর্মি, উনি বলছেন বি। নাইম মাহমুদ বলছেন কুইকলি, এবার হচ্ছে কুইকলি অ্যাডভার্ব ডি। রিফাত জাহান, আব্দুল্লাল ডি। মানজিয়া মাহি ডি। আব্দুল্লাল মামুন ডি। হ্যাঁ দেখেন এই যে হোম, হোম হচ্ছে কি নাউন প্লাস এলওয়াই, হোম নাউন। লোন, লাভ, হ্যাঁ এগুলো হচ্ছে নাউন প্লাস এলওয়াই, তাহলে এগুলো সবই অ্যাডজেক্টিভ। আর দেখেন কুইক, কুইক প্লাস এলওয়াই, কুইকলি, হ্যাঁ কুইক প্লাস এলওয়াই। এই কুইক কি? স্লো, কুইক, র্যাপিড, হ্যাঁ এগুলো হচ্ছে কোনো কিছুর অবস্থা বোঝাচ্ছে না যে কোন অবস্থায় আছে, সে কি স্লো নাকি কুইক, দ্রুত যাচ্ছে নাকি আস্তে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কোনো কিছু অবস্থা বোঝায়। তাহলে কুইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর সাথে এলওয়াই, এই কুইকলি হচ্ছে আপনার অ্যাডভার্ব। তো এটাই হচ্ছে আনসার, কুইকলি। এই কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এইখানে কোনটা বলেন? এইখানে অ্যাডভার্ব কোনটা বলেন? এখানে কোনটা অ্যাডভার্ব? এখানে এই কোশ্চেনটা হয় নাই, এটা হচ্ছে এখানে হচ্ছে কোনটা অ্যাডভার্ব, এখানে কোনটা অ্যাডভার্ব? ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এখানে অ্যাডভার্ব কোনটা? কোন ওয়ার্ডটা অ্যাডভার্ব বলেন? ম্যান কি? ম্যান, ম্যান হচ্ছে আমরা জানি নাউন, ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। অনন্য মণ্ডল অ্যালোন, এবার হচ্ছে সাকিব, রেজা রায়হান অ্যালোন, সামিউর রায়হান, সজীব অ্যালোন। হ্যাঁ, লিভ, এই দেখেন হি ম্যান ক্যানট লিভ অ্যালোন, এখানে লিভকে আমি বুঝতেছি, ডিসক্রাইব করতেছি, কিভাবে বাঁচতে পারে না। লিভ মানে হচ্ছে বাঁচা, এটা হচ্ছে কি ভার্ব। তাহলে ভার্বকে যা মডিফাই করবে বা ভার্বকে বুঝতে যেই ওয়ার্ডটা সাহায্য করবে সেই ওয়ার্ডটাই হচ্ছে আমার অ্যাডভার্ব। এখানে অ্যালোন হচ্ছে অ্যাডভার্ব, অ্যালোন। আপনারা অনেকেই রাইট আনসার দিচ্ছেন যে অ্যালোন। রৌনক জাহান পৃথ্বী অ্যালোন, এরপর হচ্ছে তামান্না তাহসিন শিফা অ্যালোন, ইকবাল হোসেন অ্যালোন, সুমাইয়া মিম অ্যালোন, চৌধুরী রুমানা অ্যালোন, ইশরাত জাহান পায়েল অ্যালোন। এবার হচ্ছে র্যাপিড, কুইক, স্লো, এগুলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ রাইট আনসার। এরপর দেখেন থ্যাংক ইউ ভেরি মাচ, এইখানে অ্যাডভার্ব কোনটা? এটা বলেন অ্যাডভার্ব কোনটা এখানে? থ্যাংক ইউ ভেরি নাকি মাচ, কোনটা? 3 নাম্বারটার আনসার করেন সবাই। তিনের আনসার কি হবে বলেন? তিনের আনসার হচ্ছে ভ্যারি। হ্যাঁ, একজন বলছে ভ্যারি, অঙ্কন দত্ত। এরপর হচ্ছে শফিউল পুলক ভ্যারি, সোহাগ শান্ত ভ্যারি, ইসরাত জাহান পায়েল, আমিও বলেছি হ্যাঁ ভ্যারি অ্যাডভার্ব। এই দেখেন এখানে মাছ, মাছটা হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ। এই মাছটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে ভ্যারি, ভ্যারি হচ্ছে মাছকে কেমন, ভ্যারি মাছ। হ্যাঁ, এই ভ্যারি হচ্ছে মাছকে মডিফাই করেছে, এই জন্য হচ্ছে আনসারটা হবে আপনার ভ্যারি।
এরপর দেখেন বোনাস টিপস, একজন কমেন্ট করেছিলেন শুরুতে যে সেলডম কি হবে ভাইয়া, সেলডম আমি বলেছি কি ডম থাকলে কি হয়, নাউন। ডম থাকলে নাউন, এটা হচ্ছে এক্সেপশন। সেলডম, সেলডম থাকলে কখনো নাউন হবে না, সেলডম হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে আপনাদের বোনাস টিপস। নেভার, এভার, অফেন, মোর, সামটাইমস, সেলডম, পরীক্ষায় কিন্তু আসছে সামটাইমস। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আপনাদের আমি ডিটেলস যেহেতু পড়াই নাই, অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, এগুলো পড়ানো হয় নাই, এই জন্য আপনাদেরকে এটা বোনাস টিপস হিসেবে দিছি, এটা পরীক্ষায় আসে। সেলডম অ্যাডভার্ব, হ্যাঁ সেলডম হচ্ছে অ্যাডভার্ব। এই যে নেভার, এভার, অফেন, মোর, সামটাইমস, সেলডম, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এগুলো হচ্ছে এক্সেপশনাল রুলস। এখানে আপনার যে ম্যাজিক ট্রিক্স ওইটার সাথে মিলবে না, এটা মনে রাখতে হবে। নেভার, এভার আর অলওয়েজ তো ছিল, অলওয়েজ, নেভার, এভার, অফেন, হ্যাঁ এগুলো হচ্ছে আপনার অ্যাডভার্ব। এটা হচ্ছে আপনার বোনাস টিপস। 10:27 অলরেডি বেজে গেছে আজকে। আজকে কি আরও ক্লাস করবেন আপনারা? নাম্বার কি আজকে শেষ করে দিব? পার্টস অফ স্পিচ শেষ। পার্টস অফ স্পিচ এইটুকু পড়লেই আর ভুল হবে না একটাও ইনশাল্লাহ, আর ভুল হবে না। পার্টস অফ স্পিচ ক্লোজ। ক্লাস আপনারা করতে চাইলে আমি নাম্বারটা শেষ করতে পারি, নাম্বার ছোট, অথবা নেক্সট ক্লাসেও। এখন বলেন সবাই কি ক্লিয়ার কিনা, পার্টস অফ স্পিচ ক্লিয়ার কিনা জানান, পার্টস অফ স্পিচের কনসেপ্ট ক্লিয়ার কিনা? এখন বাকি বাকি ক্লাস পরবর্তীতে আপনারা চাইলে দেওয়া হবে, হ্যাঁ নাম্বার এবং রাইট ফর্মস অফ ভার্বস আছে আমার কাছে, এটা পরবর্তী ক্লাসে তাহলে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই থাকুক, ইস্টার জাহান পায়েল বলছেন শেষ করেন। আর আপনারা কমেন্ট করেন, হ্যাঁ আপনারা কি কি বুঝতে পারেন নাই এটা কমেন্টে জানায়েন, আমি হচ্ছে আপনাদের, হ্যাঁ আজকে এ পর্যন্তই থাকুক। আর ক্লাস, আর আমি 5 মিনিটস আছি আরও, আপনাদের কারো প্রবলেম থাকলে বলেন। জি নাবিলা ইসলাম, আগামীকাল কারো প্রবলেম থাকলে বলেন, আমি আনসার করব। পার্টস অফ স্পিচ এই পর্যন্ত, এই ক্লাসটা যদি আপনি ঠিকঠাক মতো করেন তাহলে পার্টস অফ স্পিচে আর ভুল হবে না। সোহানুর ইসলাম নাম্বার করান, এরপর ঐশী দাস, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি আজকে লেট হয়ে গেছে অনেক, কত 10:30 বাজে। আমি নেক্সট দিন আপনাদের রাইট ফর্মস অফ ভার্বস আর হচ্ছে নাম্বারটা পড়াবো নেক্সট ক্লাসে। মেমোরাইজিংয়ের জন্য পূজা শাহ, মেমোরাইজিংয়ের জন্য ক্লাস হবে আপনার, মেমোরাইজিংয়ের জন্য আমি ক্লাস নিব। স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম এগুলোর ক্লাস হবে নেক্সটে, ক্লাস আসবে, মেমোরাইজিংয়ের ক্লাস আসবে। আপনাদের রেসপন্সের উপর, আপনারা সুমন ভাইয়ের কাছে ক্লাস চাইলে আসবে আর কি। নাবিলা ইসলাম, আমার নাম হচ্ছে দীপাঞ্জন, আমি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করছি। হি